লুকমান হাকিম ডাক দিয়া বলে, মালিক, এই দুনিয়াতে আমি কিছু চাইবা না পাই তাতে আমার কোনো অসুবিধা নাই। আল্লাহ, মৃত্যুর পরে আমি তোমার পক্ষ থেকে আমি জান্নাতের মালিক হতে চাই, জান্নাতের মেহমান হতে চাই গো আল্লাহ। যদি দুনিয়াতে গরিব থাকি, আখেরাতেও যদি গরিব থাকি, একলো হারাইলাম ওকলো হারাইলাম, আল্লাহ তোমার জান্নাতে যেতে চাই। তোমার জান্নাতে যাওয়ার পরে আমি আর বেডঙ্গা বেসাইজের থাকবো না, তখন আমি সুন্দর মানুষ হয়ে জান্নাতের ভিতরে ঢুকবো। ও মালিক, তোমার জান্নাতের ভিতরে যেতে চাই, তোমার জান্নাতের মেহমান হতে চাই। আল্লাহ, তোমার কাছে আমি জান্নাত চাই। এবার হাকিম লুকমান একজন রাখাল হইয়া জান্নাতে যাওয়ার জন্য পেরেশান আর টেনশন আরম্ভ হয়ে গেল। নিজে নিজে বসে বসে চিন্তা শুরু করলো, হায় রে, দুনিয়াতে আমি একদম গরিব মানুষ, দুনিয়াতে আমার কিচ্ছু নাই, মৃত্যুর পরে যদি জান্নাতের মালিক হতে চাই, আমার অভাব থাকবে না জান্নাতে যাওয়ার পর, আমার দুঃখ থাকবে না জান্নাতে যাওয়ার পর, আমি একজন গরিব মানুষ কেমনে জান্নাতের ভিতরে যেতে পারবো? লোকমান হাকিম এবার চিন্তা শুরু করলো, কেমনে মালিককে খুশি করা যায়? আল্লাহরে খুশি করা ছাড়া তো জান্নাতে যাওয়া যাবে না। জান্নাতে যেতে চাই, তোমার রাজি খুশি করতে চাই। আল্লাহ, আমি চোখ দিয়া তোমার নাফরমানি করব না, জবান দিয়া তোমার নাফরমানি করব না, লজ্জা স্থান দিয়ে আমি নাফরমানি করব না। ও মালিক গো, আমি এবার আমল করা শুরু করলাম। রসুল বলেছেন, আমার উম্মতের ভিতরে যারা তিনটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়া গুনাহ করবে না, জবান যারা পবিত্র রাখবে, লজ্জা স্থান পবিত্র রাখবে, চোখ পবিত্র রাখবে, রসুল বলেন আমার উম্মতের ভিতরে তিনটা অঙ্গ প্রত্যঙ্গ যারা গুনাহ থেকে মুক্ত রাখবে, রসুল আঙ্গুল ইশারা করে এইভাবে সাহাবীদেরকে দেখেছে, জান্নাতে তারা আমার পাশাপাশি বসবাস করবে। মা বোনেরা, আল্লাহ পাকের আলিশান দরবারে কালেমাত শুকর আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে মায়া করে, দয়া করে, আপন করে, রহমতি বরকতি নজর দি কোরআন ও হাদিসের আলোচনা শুনবো এবং বলবো। সেই সুবাদে আল্লাহ পাক আমাদেরকে মধ্যরাতে আসমানের নিচে জমিনের উপরে 10 মায়ের 10 সন্তানকে আল্লাহ এখানে একত্র করেছেন। আলেম ওলামার মজলিসে আমাকে আপনাকে হাজির করে দিয়েছেন, গুনাহ মুক্ত মজলিসে বসার তৌফিক দান করেছেন। আল্লাহ আমাদের এই বসাটা যেন কবুল করে, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সবাই আওয়াজ করে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারে ভালোবাসে, পছন্দ করে, মহব্বত করে, যার উপরে আল্লাহ পাকের রহমতের দৃষ্টি বারবার পড়ে, যারে আল্লাহ পাক জাহান্নাম থেকে বেঁচে জান্নাত দিতে চায়, আল্লাহ যার প্রতি রাজি আর খুশি হয়ে যায়, তারই আল্লাহ পাক নেক কাজের মধ্যে শামিল করে দেয়, তারই দিয়ে আল্লাহ পাক এই জমিন আল্লাহর কাজগুলো আদায় করে। এই মুহূর্তে আমাদের সবার উপরে আল্লাহ পাকের মায়া দয়ার দৃষ্টি পড়েছে, সেই জন্য আমাকে আপনাকে এই গুনাহ মুক্ত মজলিসে বসার তৌফিক দান করেছে। বলেন, আপনারা যতক্ষণ এখানে বসে থাকবেন কোনো গুনাহ হবে আপনাদের দ্বারা? বলেন, কোনো গুনাহ হবে? ওয়াজ মাহফিলে বসে কি আপনাদের দেশের মানুষ কোনো গুনাহ করে? তাহলে এখানে 1 ঘন্টা 2 ঘন্টা আধা ঘন্টা যতটুকুন সময় এখানে ব্যয় করবেন, অতটুকুন সময় আপনার জিন্দিগি থেকে 60-70 বছরের হায়াত থেকে আজকের মাহফিলের 2 ঘন্টা আল্লাহর দরবারে গুনাহ মুক্ত হয়ে পৌঁছে যাবে। আমাদেরকে যারা গুনাহ মুক্ত পরিবেশ দিয়েছেন, আল্লাহ যেন তাদেরকে মাফ করে দেয়। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমি মেহেরবানি করে আরজ করব, যারা দাঁড়িয়ে আছেন একটু বসেন না, সামনে জায়গা আছে, এখানে ভালো জায়গা আছে, যে খেরকোটা দিয়েছে, যদি ভালো মতো বসেন তা এত শীত লাগবে না, খুব মজা লাগবে। আল্লাহ চাহেতু আমি মুসাফির মানুষ, অনেক দূর থেকে এসেছি, আমি যা কথাবার্তা আজকে বলবো সম্পূর্ণ কথাগুলো আমলি কথা বলার নিয়ত করেছি। আপনারা কি বলেন, আমলের কথাকে শুনতে রাজি আছেন?
এখন তো মানুষ বিভিন্ন রঙের ঢঙ্গের ওয়াজ শুনতে চায়, আমলের কথা শুনতে রাজি নাই। কেননা আমলের কথা শুনলেই তো শীতের মধ্যে ওযু করতে হবে, আমলের কথা শুনলেই তো শীতের মধ্যে নামাজ পড়তে হবে। রংসং ঢংসং করে যদি জিন্দিগিটা কাটাই দিতে পারি, এত ওযু টুজু আমল টামল না করে যদি খালি ফাল পায়রা নাইচা টাইচা যদি সময়টা কাটাই দিতে পারি, না পার হইল কোন রকম সময়, এইভাবে গোলেমালে যদি যাইতে পারি খোদার কাছে, দিব তো খোদা একবার মাফ করিয়া। কথা কন ঠিক কিনা? আরে মানুষ না, আমার আপনার 50, 60, 70 বছরের হায়াতের জিন্দেগি থেকে প্রতিটা মুহূর্তের হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। আল্লাহ বলবে তোমাকে 70, 60, 50, 60, 70 বছরের একটা হায়াত আমি আল্লাহ নিজে তোমাকে দান করেছিলাম। বলেন হায়াত দিছে কে? বলতে হবে সবাই, দিছে কে? এই জীবনের মালিক কে? হায়াতের মালিক কে? নাকি আমি মালিক? আমার জিন্দেগির মালিক আমি, আমার বডির মালিক আমি, আমার জীবনের মালিক আমি। যদি আমার হায়াত বডির মালিক আমি হইতাম, আপনি হইতেন, তাহলে এই সমাজে একটা মানুষও পাওয়া যেত না পাকনা দাড়িওয়ালা, পাকনা চুলওয়ালা। কথা বলেন ঠিক কিনা? কেন কেউ কি চায় যে আমার চুল দাড়িগুলো সাদা হয়ে যাক? বলেন কেউ কি চায় আমার দাঁতগুলো নাড়াচাড়া করো? কেউ কি চায় যে আমার শরীরের টেম্পার লুজ হয়ে যাক? কেউ চায় না। কেউ চায় না আমার চোখের পাওয়ার কমে যাক, কেউ চায় না। এরপরেও আমার চোখের পাওয়ার কমে যাচ্ছে, আমার চুল দাড়িগুলো সাদা হয়ে যাচ্ছে, আমার গায়ের চামড়া ঢিলা হয়ে যাচ্ছে, এই চুল দাড়িগুলো আমার সাথেই থাকে, এরপরেও আমার কথা শোনে না। কথা বলেন ঠিক কিনা? নাকি আপনার চুল আপনার কথা শোনে? আমার কথা যদি আমার চুল শুনতো, আমার দাড়ি শুনতো, তাহলে অবস্থাটা কেমন হইতো? আমি কি চাইতাম যে আমার একটা দাড়ি সাদা হোক? আমি চাই না। আমি আরো কত কলব লাগাই, মেহেন্দি লাগাই, এইটা লাগাই, সেটা লাগাইয়া আমি চাই আমার দাড়িগুলো সাদা না হোক, আমি চাই আমার চুলগুলো সাদা না হোক, কালো থাকতে চাই, জোয়ান থাকতে চাই, কেউ বুড়া হতে চায় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কয় এগুলো তর না, এগুলি তর কথা শুনবে না, এগুলি আমার কথা শুনবে। এই চোখের পাওয়ার আমি আল্লাহ দিয়েছি, তোমার সাথে চোখ আছে, তোমার কথা শুনবে না। এই চোখের পাওয়ার আমার আল্লাহর কন্ট্রোলে, আমি তোমাকে দিয়েছি। আবার আস্তে আস্তে করে চোখের পাওয়ার আমারটা আমি আল্লাহ নিয়ে যাচ্ছি। এই চুল, এই দাড়ি আমি আল্লাহ তরে দিছি, তোমার সাথে থাকে দেখা তোমার কথা শুনবেন না, এটা আমার হুকুমে চলে। আমি আস্তে আস্তে করে সাদা করে আবার আমার কাছে নিয়ে আসতেছি। কথা বলেন ঠিক কিনা? মানুষ তোমার হায়াতের মূল্য বুঝো, তোমার জীবনের মূল্য বুঝো। যেই মানুষ তার হায়াতের মূল্য, সময়ের মূল্য বুঝে না, সেই মানুষটা দুনিয়াতে নেক আমল করার সুযোগ পায় না। কথা বলেন ঠিক কিনা? সেজন্য রাসূল আরবি বলেন, হাসুরের ময়দানে আল্লাহর আদালতে তোমার পাই টু পাই হিসাব নেওয়া হবে। তোমার জিন্দেগি তুমি কি করেছো? সেদিন আমি বলতে পারবো আল্লাহ পুরা জিন্দেগির কথা মনে নাই। মদিনাতুল উলুম কওমি মাদ্রাসায় বছরে একবার মাহফিল হতো, বিভিন্ন বক্তারা এসে কথাবার্তা বলতো, আমরা সেখানে গভীর রাত্র পর্যন্ত আলোচনা শুনি, তোমার দরবারে কান্না করেছি, তওবা করেছি। পুরা হায়াতের হিসাব তো আল্লাহ দিতে পারবো না। পারবো কি? এমন একজন মানুষ এখানে দাঁড়াইতে পারেন যে আমি আমার আল্লাহরে আমার পুরো 70 বছরের হিসাব বুঝাইয়া দেব? কথা কয় না দিস। হাসরের ময়দান আল্লাহ 70 বছরের হিসাব চাবে, হিসাব দাও। আল্লাহ 70 বছরের হিসাব তো দূরের কথা, 2 দিন আগে মুরগি দিয়ে খাইছি না ডাইল দিয়ে খাইছি, হেডাই তো মনে নাই। 70 বছরের হিসাব কি দেওয়া যাবে? কথা বলেন, দেওয়া যাবে? সেজন্য রাসূল দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। নবীজি বলেন এই দোয়াটা যারা সকাল বিকাল পড়বে, আল্লাহর কাছে হিসাব সহজের জন্য পানা চাইবে, হিসাব সহজ চাইবে। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, হিসাবান ইয়াসিরা।
আয় আল্লাহ, আপনি আমার হিসাব সহজ করে দেন, হিসাব সহজ করে দেন, হিসাব সহজ করে দেন। বারবার বান্দা যখন আল্লাহর দরবারে হিসাব সহজের কথা বলে বলে আল্লাহর দরবারে ফরিয়াদ করবে, হাসুরের ময়দানে আল্লাহ পাক ওই বান্দার হিসাব একদম সহজ করে দেবে। তো পুরা জিন্দেগির হিসাব তো আমাদের জানা থাকবে না, তখন কি করব? আল্লাহ, ওই যে গভীর রজনীতে কুমিল্লাতে বক্তা এসে বয়ান করেছিল, আমরা তওবা ইস্তেগফার করেছি, সবাই মিলে আমরা বসে তোমার দরবারে মুনাজাত দিয়েছি, কান্না করেছি, আল্লাহ বছরে একটা দিন এমন করেছি, মনে থাকবে না? কথা বলে না, মনে থাকবে না? আরে প্রতিটা নেক কাজের কথা মনে থাকবে, মনে থাকবি। আল্লাহ বলবে তোমরা ভুলে যেতে পারো, কিন্তু জানো তোমরা যে আমার কাছে তওবা ইস্তেগফার করেছো, মজলিস জামায় আমার কুদরতি কদমে ধরে ধরে ক্ষমা চেয়েছো, আমি আরশে আজিমে ফেরেশতাদেরকে সাক্ষী রেখে আমি আল্লাহ তোমাদের মাফ করে দিস, আমি আল্লাহ মাফ করে দিস। যে আল্লাহর কাছে ক্ষমা পেতে চায়, যে আল্লাহর কাছে ধনী হতে চায়, যে আল্লাহকে রাজি খুশি করতে চায়, সে বেশি বেশি করে গুনাহ থেকে মুক্ত থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? চাই সে ধনী হোক, চাই সে গরিব হোক, চাই সে আরবি হোক, চাই সে আজমি হোক, যে কোনো ক্লারের হোক, মূর্খ হোক, শিক্ষিত হোক, এই মানুষটা যদি গুনাহ থেকে মুক্ত থাকার ওয়াদা করে, এই মানুষটা যদি নেক আমল করতে থাকে, আল্লাহ পাক বলেন শুধু দুনিয়াতেই তোমার, শুধু আখিরাতেই তোমাকে জান্নাত দিব না, আমি আল্লাহ তোমার দুনিয়াতেও সম্মান বাড়িয়ে দেব। আমি কোরআনে হাকিম থেকে যে একটা আয়াত তেলাওয়াত করেছি, ওলামায়ে কেরাম যারা আছেন অবশ্যই বুঝতে পেরেছেন এই আয়াতটা আল্লাহ পাক কেন কোরআনে নাজিল করেছেন। খুব মনোযোগ সহকারে যদি ওয়াজটা বুঝেন তাহলে একটু কিছু খোরাক এখান থেকে নিতে পারবেন। যদি এলোমেলো ভাব থাকে আপনি নিতে পারবেন না। প্রত্যেকটা কথা আমাদের, আমরা যতটুকু চেষ্টা করি, মেহনত করি জাতিকে দেওয়ার জন্য, সেরকম প্লেজ আমরা পাই না সহি সহি কথা শোনানোর জন্য। প্রতিটা বক্তায় অনেক মেহনত করে আসে, প্রায় অনেক বক্তাই মেহনত করে আসে বলার জন্য, কিন্তু সুযোগ পাওয়া যায় না, ওরকম শ্রোতা পাওয়া যায় না। যাই হোক, আমি জানি না আপনারা কোন ধরনের শ্রোতা, কিন্তু আমি সিদ্ধান্ত নিয়েছি যদি আমলের কথা বলে, শুধু ময়মনসিংহ মুক্তাগাছা নয়, আমেরিকা পর্যন্ত আমলের কথার দরকার আছে। কথা বলেন ঠিক কিনা? সেজন্য আমি কোরআন হাকিম থেকে যে আয়াতটা নিয়েছি, এই আয়াতটা আল্লাহ পাক একটা ব্যক্তির নামে নাজিল করেছেন। কার নামে? জোরে বলেন, বলেন কার নামে? সেই ব্যক্তিটার পরিচয় আল্লাহ পাক ধরে তুলেছেন। সেই ব্যক্তিটা কে তাও আল্লাহ এখানে বর্ণনা করেছেন। এই ব্যক্তিটার নাম হলেন লোকমান। জোরে বলুন কি নাম? এটা আপনাদের এই মন্ডল সেনের লোকমান না, আল্লাহর পছন্দের লোকমান। আল্লাহর পছন্দের এক প্রিয়ারা বান্দা, তার নাম ছিলেন লোকমান। আমার ওয়াজটা বোঝার জন্য ছোট্ট একটা ইতিহাস প্রথম বুঝতে হবে। পৃথিবীতে আল্লাহ পাক তিনটা মানুষ বানিয়েছিলেন, একবারে কালো, কাউয়ার মতন কালা, কুসরি বিশ্রী। কয়জন মানুষ? জোরে বলেন কয়জন? তিনজন। ইতিহাস বেত্তারা এই তিনজন মানুষের পরিচয় জাতির সামনে ধরে তুলেছেন। এই তিনজন ব্যক্তির ইতিহাস তারা রচনা করেছেন। পৃথিবীতে আরো কালো মানুষ আছে, পৃথিবীতে আরো অনেক বেদামি মানুষ আছে, পৃথিবীতে আরো বহুত রঙের ঢঙের মানুষ আছে, কিন্তু এই তিনজন মানুষকে নিয়ে ইতিহাস রচনা হয়েছে। এই তিনজন মানুষ সমাজের মানুষের কাছে দাম ছিল না, তারা দেখায় ভালো ছিল না, জবান ভালো ছিল না, যত নিম্ন কোয়ালিটি ছিল এই সমস্ত নিম্ন কোয়ালিটিগুলো তাদের মাঝে বিদ্যমান ছিল। এমন মানুষ পৃথিবীতে কয়জন? সবাই বলতে হবে কয়জন? এক নাম্বার যিনি কালো ছিলেন, কুশ্রী বিশ্রী ছিলেন, আজকে তার নামে আমি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নামে কোরআন হাকিমে আয়াত রচনা করেছেন। তার নাম হলেন লোকমান হাকিম। জোরে বলেন নাম কি? আরো জোরে বলতে হবে নাম কি? লোকমান হাকিম এক নম্বরের কালো মানুষ, কুশ্রী বিশ্রী চেহারার মানুষ। দুই নম্বরে ছিলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু।
তিন নম্বরে কালো মানুষ ছিলেন ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর একটা গোলাম ছিল, তার নাম ছিল উম্মে মাহাজা। এই তিনটা মানুষ পৃথিবীতে সবচেয়ে বেশি কালো ছিল। যত কালো ছিল, বেদামি ছিল দুনিয়ার মানুষের কাছে, কিন্তু আল্লাহর কাছে তারা অনেক দামি ছিলেন। কয়জন মানুষ? পাশাপাশি পৃথিবীর বুকে তিনজন মানুষ ছিলেন সবচেয়ে বেশি সুন্দর। কয়জন জোরে বলুন? তিনজন মানুষ সবচেয়ে বেশি সুন্দর। কালো হইলেন তিনজন, দামি হইলেন, সুন্দর হইলেন তিনজন। সুন্দরের ভিতরে একজন হলেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুই নম্বরের সুন্দর ছিলেন আরেক নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিন নম্বরের সুন্দর ছিলেন নবীর এক সাহাবী দাহিয়াতুল কলবি। সুন্দর তো সুন্দরী, সুন্দরের পাগল তো সবাই, কিন্তু কালো মানুষ লুকমান বেডঙ্গা বেসাইজ, দেখতে ভালো না। সে এত কালো হওয়ার পরে সে আল্লাহর দরবারে এমন কি ভালো কাজ করেছে, কি ভালো হয়েছে, আল্লাহ খুশি হইয়া কোরআনের 114টা সূরার ভিতর থেকে লুকমানের নামে আল্লাহ একটা সূরাই নাজিল করে দিয়েছে। কি ব্যাপার? কারণ ব্যাপার স্যাপার আসেনি। সেই ব্যাপার স্যাপার গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করতে চাই। রাজি আছেন ইনশাআল্লাহ? লুকমান, তার বর্ণনা যদি আপনি শুনেন আশ্চর্য হয়ে যাবেন। হাই হাই, এটা কেমন মানুষ! বেডঙ্গা বেসাইজ, কালা তো কালা। দুনিয়াতে অনেক মানুষ আছে একবারে কালো, কুশ্রী বিশ্রী, কেমন দেখা যায় কালো। তার একজনে কয় বেটা কালো হইলে হবে কি, বেটা দেখতে কালো কিন্তু বিশাল বড় শিক্ষিত। জানো বেটার কত দাম? একদিক দিয়ে না একদিক দিয়ে দুনিয়াতে কেউ কেউ উপরে থাকেই থাকে। বলে তার দেখায়ও ভালো না, ডিগ্রিও নাই। আরে কিছু নাই, দেখায় কেমন দেখা যায়, কোনো পড়াশোনাও নাই। না থাকলে কি বহের জাত বংশ অনেক বড়। জাত বংশও নাই, দেখায়ও নাই, ডিগ্রিও নাই, কেবল মালওয়ালা, পয়সা আছে। পয়সাও নাই, মালও নাই। জানো মাল পয়সা না থাকলে কি বো, তার মামু ওসিডিসি। একদিক দিয়ে না একদিক দিয়ে কিন্তু খুব দামি থাকে। কিন্তু লোকমান হাকিম এমন একটা মানুষ ছিলেন, তার কোনো দিক দিয়েই কোনো কোয়ালিটি ছিল না, কোনো কোয়ালিটি নাই। দেখতে কাউয়ার মতন কালা, মাথাটা এমন মোড়া, নাকটা এমন মোড়া, দাঁতগুলো উঁচা নেচা, ফায়ের ফাতাগুলো রেল লাইনের মতন ফাড়া ফাড়া, পেটটা এমন মোড়া। মানুষটা হইল খাড়ো, জাতে হইল হাফসি, তার পেশা হইল রাখাল। পেশা কি? রাখাল। ছাগল বকরি চড়ায়, আরেক মালিকের ছাগল বকরি চড়ায়, এবং ছেলে সন্তান বেশি, সংসারে অভাব, টাকা নাই, পয়সা নাই, মূর্খ, কোন দিক দিয়ে নাই। এত বেয়া কোয়ালিটির একটা মানুষকে আল্লাহ তার নামে কোরআনের আয়াত বানাইলো, সূরা বানাইলো। কারণটা কি? কারণ আছে না? না, হাহা। রাখালের চাইতে পৃথিবীতে নিম্নমানের কোনো পদ নাই। সেই রাখালের চাকরি করেছেন লোকমান হাকিম। ডিউটি ছিল জমিদারের, ছাগল বকরিগুলো সে চড়াইবে। সকালবেলা পাহাড়ের পাদদেশে ছাগল বকরিগুলো নিয়ে যায়, আবার বিকাল বেলা আস্তে আস্তে করে এনে এনে মালিকের কাছে সব ছাগল বকরিগুলো গনে গনে জমা দেয়। এটা হলো তার রাখাল। রাখালের ডিউটি হইল এটা। তো ছাগল বকরিগুলো নিয়ে যখন সকালে বের হয়, তখন নিজের চেহারার দিকে তাকায়, আরে খোদা, আমি কত কালো মানুষ, কত কি। আমাদের সমাজে এমন মানুষ আছে না? আয়নার সামনে দাঁড়ায়া পুরুষ লোকেরা দেখে, খোদা রে, যত কালো পাইছো সব কি আমারে ডাইলা দিছো, আর কারোর সহি দেখছিলে না রে খোদা? বলে কি বলে না? আর মহিলা মানুষ যদি কালো হয় তো সারছে, খোদা রে যে কত বহা বহে। আসেনি এমন? তো লোকমান হাকিম একটা বৎসর কালো মানুষ, কাউয়ার মতন কালা।
পাহাড়ের পাদদেশে বের হয়েছে, ছাগল বকরিগুলো চড়াইতেছে, বিচরণ করতেছে, ঘাস বকরি খাইতেছে। তো উনি একটা পাহাড়ের টিলার উপরে বসে বসে দেখতেছে আসমান সুন্দর, পাহাড়টা সুন্দর, গাছগাছালি গুলো সুন্দর, ফসলাদি ফলফলাদি গুলো সব এত সুন্দর। লোকমানে হাকিম কয়, আল্লাহর সৃষ্টি যদি এত সুন্দর হয়, না জানি আল্লাহ কত সুন্দর। ও মুসলমান বন্ধুরা রে আমার, একজন রাখাল আবার গবেষণা শুরু করলো। লোকমান হাকিম গবেষণা করতে করতে চিন্তা করতেছে, আল্লাহ আসমান সুন্দর, জমিন সুন্দর, তারকা সুন্দর, সূর্য সুন্দর, পাহাড় সুন্দর, পর্বত সুন্দর, গাছ গাছালি গুলো সুন্দর। আল্লাহ এই সুন্দর তো তোমার নিজের কুদরতে হাত দিয়েই তুমি বানাইলা। আয় আল্লাহ, তোমার কুদরতি হাতের দ্বারাই সুন্দর সবগুলো তুমি বানাইলা। আয় আল্লাহ, এত সুন্দর কিছু যদি তুমি বানাইতে পারো, তোমার কুদরতি সুন্দর হাত দিয়ে তো তুমি এগুলি বানাইছো রে খোদা। ওই সুন্দর কুদরতি হাত দিয়ে তো আমার মতন বেডঙ্গা বেসাইজের লোকমানকেও বানাইছো। আল্লাহ, আমি নিজে নিজে তো এত অসুন্দর হই নাই, কালো হই নাই, বেডঙ্গা হই নাই। আমারে তো তুমি আমার বানানেওয়ালা, আমারে তুমি বানাইছো। আমার বানানেওয়ালা আমি না, আমার বানানেওয়ালা একমাত্র তুমি। তুমি আমার এত বেডঙ্গা বেসাইজের বানাইয়া তুমি যদি আমার প্রতি সন্তুষ্ট থাকো, আমিও তোমার প্রতি সন্তুষ্ট। আয় আল্লাহ মালিক, আমারে তুমি এত বেডঙ্গা বেসাইজের করে বানাইলা, এত কালো করে আমারে বানাইলা। এই সমাজের মানুষ আমাকে কোনো দাম দেয় না, এই সমাজের মানুষের কাছে আমার কোনো দাম নাই। আয় আল্লাহ, আমার বানানেওয়ালা কিন্তু তুমি। দুনিয়াতে আমি দাম পাই বা না পাই তাতে কোনো অসুবিধা নাই। আমি জানি আমার জন্য আল্লাহ তুমি জান্নাত বানাইছো। তোমারে যদি রাজি আর খুশি করে জান্নাতে যাইতে পারি, তাহলে আমার দুনিয়াতে গরিব আর ধনী আমি যাই থাকি না কেন, জান্নাতে যাওয়ার পরে আমার কোনো আফসোস থাকবে না। আয় আল্লাহ, আমার জন্য তুমি জান্নাত বানাইলা, তামাম পৃথিবীর মানুষের জন্য তুমি জান্নাত বানাইলা। এক একটা মানুষের জন্য আল্লাহ এক একটা করে জান্নাত বানাইছে। কাফের মুশরিক বেঈমানদের জন্য আল্লাহ জান্নাত বানাইছে, কিন্তু না না, বেঈমানদেরকে আল্লাহ জান্নাত দিবে না। কাফের বেঈমানের জান্নাতগুলো আল্লাহ কেটে কেটে ক্যান্সেল করে করে ওই কাফির বেঈমানের জান্নাতগুলো আল্লাহ মুমিন মুসলমানদেরকে একের জায়গায় অধিক পরিমাণে জান্নাত দিয়া আল্লাহ মুমিনের মর্তবা বাড়ায়া দিবে। লোকমান হাকিম ডাক দিয়া বলে, মালিক, এই দুনিয়াতে আমি কিছু চাইবা না পাই তাতে আমার কোনো অসুবিধা নাই। আল্লাহ, মৃত্যুর পরে আমি তোমার পক্ষ থেকে আমি জান্নাতের মালিক হতে চাই, জান্নাতের মেহমান হতে চাই গো আল্লাহ। যদি দুনিয়াতে গরিব থাকি, আখেরাতেও যদি গরিব থাকি, একলো হারাইলাম ওকলো হারাইলাম, আল্লাহ তোমার জান্নাতে যেতে চাই। তোমার জান্নাতে যাওয়ার পরে আমি আর বেডঙ্গা বেসাইজের থাকবো না, তখন আমি সুন্দর মানুষ হয়ে জান্নাতের ভিতরে ঢুকবো। ও মালিক, তোমার জান্নাতের ভিতরে যেতে চাই, তোমার জান্নাতের মেহমান হতে চাই। আল্লাহ, তোমার কাছে আমি জান্নাত চাই। এবার হাকিম লোকমান একজন রাখাল হইয়া জান্নাতে যাওয়ার জন্য পেরেশান আর টেনশন আরম্ভ হয়ে গেল। নিজে নিজে বসে বসে চিন্তা শুরু করলো, হায় রে, দুনিয়াতে আমি একদম গরিব মানুষ, দুনিয়াতে আমার কিচ্ছু নাই, মৃত্যুর পরে যদি জান্নাতের মালিক হতে চাই, আমার অভাব থাকবে না জান্নাতে যাওয়ার পর, আমার দুঃখ থাকবে না জান্নাতে যাওয়ার পর, আমি একজন গরিব মানুষ কেমনে জান্নাতের ভিতরে যেতে পারবো? লোকমান হাকিম এবার চিন্তা শুরু করলো, কেমনে মালিককে খুশি করা যায়? আল্লাহরে খুশি করা ছাড়া তো জান্নাতে যাওয়া যাবে না। জান্নাতের মালিকের জান্নাতে যেতে চাই, তোমার রাজি খুশি করতে চাই। আল্লাহ,
আমি চোখ দিয়া তোমার নাফরমানি করব না, জবান দিয়া তোমার নাফরমানি করব না, লজ্জা স্থান দিয়ে আমি নাফরমানি করব না। ও মালিক গো, আমি এবার আমল করা শুরু করলাম। রসুল বলেছেন আমার উম্মতের ভিতরে যারা তিনটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়া গুনাহ করবে না, জবান যারা পবিত্র রাখবে, লজ্জা স্থান পবিত্র রাখবে, চোখ পবিত্র রাখবে, রসুল বলেন আমার উম্মতের ভিতরে তিনটা অঙ্গ প্রত্যঙ্গ যারা গুনাহ থেকে মুক্ত রাখবে, রসুল আঙ্গুল ইশারা করে এইভাবে সাহাবীদেরকে দেখেছে জান্নাতে তারা আমার পাশাপাশি বসবাস করবে। আমার আপনার সমাজে যত মানুষ আছে সর্বপ্রথম নাফরমানি করে মানুষ তিনটা জিনিস দ্বারা, চোখ দিয়া করে, জবান দিয়া করে, লজ্জা স্থান দিয়া করে। দুনিয়াতে যত সাব আছে, দুনিয়াতে যত নামি দামি মানুষ আছে, মাওলানা হোক, মৌলবী হোক, মেম্বার হোক, চেয়ারম্যান হোক, সর্দার হোক, প্রধান হোক, শিক্ষিত হোক, মূর্খ হোক, এই তিনটা অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা সর্বপ্রথম খোদার নাফরমানি করে। কথা বলেন ঠিক কিনা? এই সমাজের সবচেয়ে বেশি অপরাধী হইল এই তিন অঙ্গ প্রত্যঙ্গের মানুষ। এই তিনটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে খোদার নাফরমানি সবচেয়ে বেশি করা হয়। লোকমান হাকিম বুদ্ধি করে বের করছে, আল্লাহ আমি গরিব মানুষ, আমি এই তিনটা অঙ্গ প্রত্যঙ্গ তোমার নাফরমান থেকে মুক্ত রাখবো। আমি তোমার সাথে ওয়াদা দিতেছি, বিনিময় খোদা তুমি আমার জান্নাতের মেহমান বানিয়ে দিও। আমল করা শুরু করল। রাখাল হয়ে চোখ দিয়া গুনাহ করে না, জবান দিয়া গুনাহ করে না, লজ্জা স্থান দিয়া গুনাহ করে না। যেই মানুষের লজ্জা স্থান পবিত্র, যার জবান পবিত্র, যার চক্ষু গুনাহ থেকে মুক্ত, এই মানুষটা ছোট ছোট ইবাদত করেও বিশাল বড় বড় স্বাদ পাবে। যার জবান হেফাজত না, চক্ষু দিয়া গুনাহ করে, লজ্জা স্থান দিয়া গুনাহ করে, তাহাজ্জুদের নামাজ পড়েও বেটায় শান্তি পাবে না। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, একজন বেগানা নারী তোমার সামনে পড়েছে, আল্লাহর ভয়ে যখন বেগানা নারী থেকে চোখটা ফিরায় আনিছো, 10,000 তাহাজ্জুদের নামাজের সাজদা যদি দাও, যত আল্লাহর কাছে তুমি প্রিয় হইবা। তোমার চোখটা বেগানা নারী থেকে হেফাজত করে অন্যদিকে নিয়েছো আল্লাহর ভয়ে, 10,000 তাহাজ্জুদের সাজদার চাইতো মালিকের দরবারে তুমি আরো দামি হইয়া যাইবা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ভাড়া মজলিসে সাহাবীদের সাথে হাঁটে, সাহাবীদের সাথে বসে থাকে। মাঝে মাঝে সাহাবীরা লক্ষ্য করে আবু বকরের মুখের মধ্যে পাথর ঢুকানো আছে। আবু বকর নিজে নিজেই তার মুখের ভিতরে পাথর ঢুকায় রাখে। সাহাবীরা জিজ্ঞাসা করে, আবু বকর গো এটা কেমন আমল, মুখের মধ্যে পাথর ঢুকায় রাখছেন কারণ কি? আবু বকর কোনো কথা কয় না, কথা কয় না। পাথর ঢুকায় রাখছে, সন্ধ্যা সময় পাথর বের করে ওই সাহাবীকে ডাক দিয়া কয়, সাহাবী রে, তুমি আমার সাথে চলাফেরা করেছো, তুমি আমার সাথে জীবন যাপন করেছো, আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তুমি ছিলা, তোমার প্রতিটা কথার জবাব যদি আমি দিতাম, হিসাব করে দেখেছি 100-র উপরে বেহুদা কথা আমি কইতাম। আমার এই জবানটা আমি পবিত্র রেখেছি, বেহুদা কথাবার্তা কই নাই। পাথর ঢুকানোর কারণে তোমার কথার জবাবও আমি দেই নাই। 100 অনর্থক কথা থেকে আমি আবু বকর আমার জবানকে হেফাজত রেখেছি। ও মুসলমান বন্ধু, একজন রাখাল হয়ে 3টা আমল করলো, 3টা ওয়াজ নিজের নিজে করলো, আল্লাহর সাথে অঙ্গীকার করলো, মালিক চোখ দিয়া গুনাহ করব না, জবান দিয়া গুনাহ করব না, লজ্জা স্থান দিয়া গুনাহ করব না। আয় আল্লাহ, এবার যখন রাখাল আমল করা শুরু করলো, রাখাল বাড়িতে গেল,
সন্তান রাখাল বাড়িতে গেল। বাড়িতে যাওয়ার পর তার সন্তানদেরকে বসাইল। রাখালের 11টা সন্তান ছিল, লোকমানের 11টা সন্তান ছিল। 11টা সন্তানকে বসাইয়া হাকিম লোকমান তাদেরকে নসিহত করতেছে, ও সন্তানেরা শোনো, আমার বাবার পক্ষ থেকে তোমাদের উপরে আদেশ, আমার বাবার পক্ষ থেকে তোমাদের উপরে নসিহত। আমি বাবা যদিও রাখাল, কিন্তু তোমরা হলে আমার পিতা। আমার বাবার পক্ষ থেকে তোমাদের উপরে নসিহত হইল। 3টা নসিহত তোমাদেরকে আমি করতেছি, ভালো করে শোনো। 1 নম্বরের নসিহত হইল জীবনে কোনোদিন নামাজ ছাড়বা না। 2 নম্বরের নসিহত হইল আল্লাহর সাথে তোমরা শরীক করবা না। 3 নম্বরের নসিহত হইল মাতা পিতার সাথে কোনোদিন বেয়াদবি করবা না। নিজে আমল করতেছে 3টা, সন্তানদেরকে আমল করাইতেছেন কয়টা? জোরে কান। 3টা, মোট হলো 6টা। একটা ফ্যামিলির ভিতরে 6টা আমল যখন জারি হয়ে গেল, একটা ফ্যামিলির ভিতরে যখন 6টা আমল করা শুরু করলো, রাখালের ফ্যামিলি, রাখালের সন্তানেরা এবং নিজে যখন 6টা আমলের উপরে উঠলো, আল্লাহ তার প্রতি খুশি হয়ে গেল। আল্লাহ ডাক দিয়া কয়ে, রাখাল আমি আর তোরে রাখাল রাখতে চাই না। তোর আমলের কারণে, তোর গুণের কারণে, তোর গুনাহ থেকে মুক্ত থাকার কারণে আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি তোর মতন কালো একটা মানুষকে আমি আল্লাহ নবুয়তি দান করে দিতে চাই, তোর নবুয়তি দিতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে রাখাল লুকমান, আমি আল্লাহ তোর প্রতি খুশি হয়ে গেছি তার আমলের কারণে। আরে গুনাহমুক্ত জীবন যাপন করার কারণে আমি আল্লাহ তোরে দামি বানাইতে চাই, দুনিয়ার জমিনে তোরে আমি দামি বানাইতে চাই। আমি আল্লাহ পৃথিবীতে যত নবী বানাইলাম, কোন নবীর আমি কালো করে বানাই নাই, কোন কালো মানুষকে আমি আল্লাহ নবুয়ত দান করি নাই। যাদেরকে আমি আল্লাহ নবী বানাইছি তাদের চেহারা সুন্দর ছিল। দুনিয়াতে আমি আল্লাহ যাদেরকে নবী বানাইছি তাদের কণ্ঠ সুন্দর ছিল। দুনিয়াতে আমি আল্লাহ যাদেরকে নবী বানাইছি তাদের জবান খুব পরিষ্কার ছিল। আমি আল্লাহ দুনিয়াতে যাদেরকে নবী বানাইছি তাদের বংশমর্যাদা অনেক দামি ছিল। কিন্তু তোমার আমলের কারণে, তোমার গুণের কারণে আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম রাখাল তোমার মতন একটা বৎসরত কালো মানুষকে আমি আল্লাহ আমার পক্ষ থেকে নবুয়তি দান করে দিতে চাই। আল্লাহ কত খুশি হয়ে গেছে তার প্রতি। মুসলমান বন্ধুরা রে আমার, লুকমান হাকিম যখন এই কথা শুনলো, কোন কালো মানুষের আল্লাহ নবুয়তি দেয় নাই। হাকিম লুকমান আল্লাহর দরবারে বলে, আল্লাহ এই পৃথিবীতে যদি কোনো বেনঙ্গা বেসাইজের মানুষকে আপনি নবী না বানান, আল্লাহ আমার মতন বেডঙ্গা বেসাইজের লোকমানকে নবুয়তি দেওয়ার দরকার নাই। না মালিক, না না, আমি আপনার কাছে নবুয়তি নিব না, নবুয়তি নিব না। আল্লাহ আমারে অন্য কিছু দেন, নবুয়তি আমার দরকার নাই। আল্লাহ ডাক দেয়া কয়, লোকমান রে, নবুয়তি যদি না নাও আরেকটা দরজা তোমার জন্য খোলা আছে। মালিক গো সেটা কি? আল্লাহ ডাক দেয়া কয়, আমার গায়েবী খাজানা থেকে এলেম নে, এলেম আমি আল্লাহ তোরে দিতে চাই। লোকমান হাকিম বলে, আল্লাহ এলেম নিয়ে লাভ হবে কি? হাকিম লোকমান এই কথা বলার পর আল্লাহ ডাক দেয়া কয়, এলেম নিলে লাভ হবে তোমার জন্য 2টা। 1 নম্বরে এলেম দিয়া দুনিয়া থেকে আল্লাহ তুমি আমার আল্লাহকে চিনতে পারবা। 2 নম্বরে মৃত্যুর পরে জান্নাতে যাওয়ার পর গায়েবী খাজানা থেকে এলেম যদি পাও, ওই এলেম দিয়ে আমার জান্নাতের নেয়ামতগুলো খুঁজে খুঁজে বের করতে পারবা। আল্লাহু আকবার। লোকমান হাকিম বলে, আল্লাহ যেই আসমানি এলেমের মাধ্যমে আপনার চিনা যাইবে, যেই আসমানি এলেম পাইলে জান্নাতের নেয়ামত পাওয়া যাইবে, আল্লাহ আপনার আসমানি এলেম আমারে দেন।
আমার নবুতি দরকার নাই, এলেম চাই, এলেম চাই। এলেম নিলে যদি আপনারা চিনা যায়, আমার এলেম দেন গো আল্লাহ, এলেম দেন। লোকমান হাকিমকে আল্লাহ পাক এমন এলেম দিয়েছে। আমি 4টা তাফসীরের ভিতরে পড়েছি সূরা লোকমানের 4টা তাফসীরে, 4টা তাফসীরের ভিতরে একই কথা লেখা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখালকে পছন্দ করে। আল্লাহ খুশি হয়া হাকিম লোকমানের মাথার ভিতরে আল্লাহ 10,000 কিতাবের জ্ঞান আল্লাহ ঢুকাই দিছে। 10,000 কিতাবের জ্ঞান দিয়া আল্লাহ বলে তোমাকে দুনিয়াতে আমি দামি বানাই দিতে চাই। ও লোকমান, তুমি গুনাহ ছেড়েছো, তোমার চোখ হেফাজত রেখেছো, সন্তানদেরকে ভালো আদেশ দিয়েছো। আমি আল্লাহ তোমারে আর রাখাল থাকতে চাই না, ওখান থেকে টান দিয়া আমি হাকিম বানাই দিয়েছি। আল্লাহ পাক ডাক দিয়া কয়, রাখাল লোকমান শোনো, তোমার সন্তানদেরকে তুমি 3টা আদেশ দিয়েছো, নিজে 3টা আমল করেছো। আমার আল্লাহর কাছে এত পছন্দের এগুলি আমল, আমার আল্লাহর কাছে এত ভালো, এত পছন্দের হয়ে গেছে রে লোকমান। জানো জানো আমি আল্লাহ তোমার আদেশগুলো কত পছন্দ করেছি জানো নেই? আখিরি জামানার নবীর উপরে আমি আল্লাহ কোরআন নাজিল করব, আখিরি জামানার নবীর উপরে আমি আল্লাহ হেদায়েতের বাণী নাজিল করব। আমি আল্লাহ খুশি হয়ে তোমার এই আমলগুলো আমার আল্লাহর ভাষায়, আমার আল্লাহর ভাষায় আমি জিব্রাইলের মাধ্যমে তোমার এই আমলগুলো আমি আল্লাহ কোরআনের মধ্যে আয়াত বানায়া পাঠাই দেব। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, একজন রাখাল আমল করে আল্লাহর দরবারে এত দামি, ওই রাখালের চাইতে আমার আপনার দাম সমাজের ভিতরে কম না বেশি? জোরে বলেন। রাখালের চাইতে আমার আপনার দাম বেশি, সমাজের মানুষের কাছে দাম বেশি, কিন্তু আল্লাহর কাছে আমার আপনার দাম বেশি না? কথা বলেন ঠিক কিনা? 1 নম্বরে গুনাহ ছাড়ো, যদিও তুমি সমাজের নিম্নপদের হও। 2 নম্বরে তুমি যদি গুনাহ বলা হও, সমাজের ভিতরে যত বিত্তশালী হও তাতে কোনো অসুবিধা নাই। দেখবা তুমি যত বড় ধন সম্পদ ওয়ালা হও, গুনার সাথে তোমার সম্পর্ক, এই ধন সম্পদ দুনিয়াতে তোমার জন্য আযাব হয়ে যাবে, আযাব হয়ে যাবে। মুসলমান ভাইয়েরা আমার, লোকমান হাকিম এবার আল্লাহর পক্ষ থেকে কিতাবের জ্ঞান পাইলেন, আসমানি আলেম পাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমাজের দামি বানায়া দিছে। লোকমান হাকিম এখন জ্ঞান গর্ব আলোচনা করে, মানুষদেরকে উপদেশ দেয়, সৎ উপদেশ দেয়। হাকিম লোকমান যখন এইভাবে মানুষদেরকে জ্ঞান বিতরণ করে, সুন্দর সুন্দর উপদেশ দেয়, হাজার হাজার মানুষ তার সামনে জড়ো হয়ে যায়, আর মানুষেরা তার কথাগুলো মণিমুক্তার মতন শুনতে থাকে। একদিন লোকমান হাকিম মজলিস জমায়া সবাইকে জ্ঞান গর্ব কথা বলতেছি, পাশ থেকে একটা লোক লাফ দিয়া দাঁড়ায় গেছে। ও বক্তা, আপনার ওয়াজ বন্ধ করেন। লোকমান গো, আপনার কথা বন্ধ করেন। কয় কেন বন্ধ করব? কয় আপনি আমারে চিনেননি? বলে হ্যাঁ তোমারে তো চিনি। বলে আপনি এত বড় সম্মানী কেমনে হইলেন? আমি আর আপনি তো 2 মালিকের রাখাল ছিলাম। আপনি 1 মালিকের রাখাল ছিলেন, আমি আরেক মালিকের রাখাল ছিলাম। আমার কথা মনে আসেনি? আমরা দুজনে রৌদ্রে পড়িয়া বৃষ্টিতে ভিজিয়া মানুষের ছাগল বকরি চড়াইতাম, মনে আসেনি? লোকমান হাকিম কয় হ, তো আমার মনে আছে। তুমি তো আমার পাশের জমিদারের রাখাল ছিল, আমার মনে আছে। লোকটা ডাক দিয়া কয়, লোকমান, আমি তো এখনো রাখাল রাখাল রয়ে গেলাম। আপনি এত সম্মানের পাত্র কেমনে হইলেন? কেমনে হইলেন? মুক্তাগাছা শহরের ভিতরে যদি 2 জন রিকশা চালায়, মুক্তাগাছা শহরের ভিতরে যদি 2 জন বাদাম বেচে, এক বাদামওয়ালা যদি ইউনিয়নের চেয়ারম্যান হয়ে যায়, মুক্তাগাছার চেয়ারম্যান হয়ে যায়, আরেক বাদামওয়ালা যদি শুনে আমার সাথে বাদাম বিক্রি করতে, উনি এখন চেয়ারম্যান, বুঝেন তার অবস্থাটা কেমন হবে? কথা বলেন ঠিক কিনা?
হায় রে, আমরা দুইজনে একসাথে মুক্তাগাছা শহরে রিক্সা চালাইতাম, একজনে এখন এত বড় চেয়ারম্যান হয়ে গেল, মেম্বার হয়ে গেল, এমপি হয়ে গেল, সেই এমপি হয়ে গেল, আমি দিয়ে এখনো রিক্সা চালাই, কারণ কি? এবার ওই লোকটা ডাক দেয়া কই, লোকমান গো, আমি আর আপনি দুইজনে তো ছাগল বকরি চড়াইতাম, কিন্তু আমি তো এখনো রাখাল রয়ে গেলাম, আপনি এত সম্মানের কেমনে হইলেন? আমি কি আপনার মতন হতে পারবো কিনা? হাকিম লোকমান কয়, তুমিও পারবা। কয়, কেমনে পারবা? কয়, গুনাহ ছেড়ে দাও, কষ্ট হলেও হারামে যাইবা না, কষ্ট হলেও তুমি হারাম খাইবা না, আল্লাহরে ভয় করে চলো, চোখ হেফাজত করো, জবান হেফাজত করো, লজ্জাস্থান হেফাজত করো, গুনাহ থেকে মুক্ত থাকো, ঘরের ভিতরে সন্তানদেরকে আমলওয়ালা বানাও, নামাজিওয়ালা বানাও, শিরিক থেকে তোমার সন্তানদেরকে হেফাজত করো, পিতা মাতার সেবা করা শিক্ষা দাও। আমলওয়ালা পরিবেশ যখন হয়ে যাবে, আল্লাহর নাফরমানি যখন তোমার জিন্দেগি থেকে তুমি ছেড়ে দিবা, আল্লাহর রহমত তোমার কাছে ভরপুর হয়ে যাবে, আল্লাহ তোমার দুনিয়া আখিরাতে দামি বানায়া দিবে। আরে মানুষ, আজ এই সমাজে মুসলমানের সংখ্যা বেশি না কম? বলেন বেশি না কম? কিন্তু সারা দুনিয়াতে মুসলমান আজ বেশি, তুলনামূলক বেশি। সারা দুনিয়াতে এত মুসলমান, আজ আমরা দেখতে পাই মুসলমানের আজ কুত্তার মতো পিটানি খাইতেছে কাফের মুশরিকের হাতে। কথা কও ঠিক কিনা? কারণটা কি? কারণ হইল মুসলমান জিনায় লিপ্ত হয়ে গেছে, মুসলমান হারামে লিপ্ত হয়ে গেছে, মুসলমান ফাহিশাকাজে লিপ্ত হয়ে গেছে, মুসলমানের সন্তানেরা যত আকাম কুকামে লিপ্ত, কোন কোন পর্যায়ে কাফের ছেলেরাও এত খারাপ কাজ করে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে পিটা খাইবো না তো খাইবোটা কি? খাইবোটা কি? আল্লাহ কয়, গুনাহ ছাড়, নাফরমানি ছাড়, নাফরমানি ছাড়। আমি আল্লাহ একের পর এক যখন আযাব দিতে থাকবো, কয়টা ঠেকাবি? ঠেকাবি কয়টা? ঘোষণা আসছে 2023 সালে দুর্ভিক্ষ হবে। আপনারা শুনছেন নি? সারা পৃথিবীতে 40টা রাষ্ট্রে দুর্ভিক্ষ হবে। কয়টা? 40টা রাষ্ট্রে দুর্ভিক্ষ হবে। এর ভিতরে আলহামদুলিল্লাহ বাংলাদেশের নাম আছে 3 নম্বরের কাতারে। কয় নম্বরের কাতারে? দুর্ভিক্ষর কথা বলে বলে শয়তান আমাদেরকে ভয় দেখায়। কে ভয় দেখায়? অভাবের ভয় শয়তান দেখায়। রাসূল বলে গেছেন, যখন আমার উম্মত অভাব দেখবে, তখন যখন তারা গুনাহ ছেড়ে দিবে, আল্লাহর ভয় তাদের অন্তরের ভিতরে ঢুকবে, পূর্বের গুনার জন্য তারা যখন আল্লাহর দরবারে লজ্জিত হবে, তওবা করবে, আল্লাহ তাদের অভাব দূর করে দিবে। অভাব দূর করার আমল করো, কোনো দুর্ভিক্ষ আমাদের নাগাল পাবে না। কথা বলেন ঠিক কিনা? গুনাহ ছাড়ো। হাকিম লুকমান 3টা আমল করেছে, আল্লাহ দুনিয়াতে তারে দামি বানিয়ে দিয়েছে। আরে সে তো রাখাল ছিল, তার চাইতে তো আমার আপনার দাম অনেক বেশি, অনেক বেশি। কথা বলেন ঠিক কিনা? নিজে আমল করছে কয়টা? সবাই বলেন কয়টা? সন্তানদের কি করাইছেন কয়টা? মোট কয়টা? এই 6টা আমল যদি আমার আপনার ফ্যামিলিতে হয়ে যায়, জিন্দেগিতে হয়ে যায়, আমার আপনার নাম কোরআনে আসবে না, আমার আপনার নাম কোরআনে হবে না, আমার আপনার নামে কোরআনে সূরা হবে না, কিন্তু আমার আপনার নাম জান্নাতের খাতায় লেখা হয়ে যাবে। রাজি আছেন আমল করতে? করতে রাজি আছেন? হা হা, বোঝা যায় এই যে কিছুদিন পরে তো আরো শীত নামবে। নামবে না? কথা কয় না, নামে না? পুরা শীতের মধ্যে বোঝা যায় আমলি মুসল্লি কয়জন, কোনটা রেডিমেড মুসল্লি আর কোনটা অরিজিনাল মুসল্লি পুরা শীত নামলে চিনা যায়। কথা কন ঠিক কিনা? কিরে তোরে তুই গরমের নিচে এসির নিচে দেখি, ফ্যানের নিচে দেখি, শীতের মধ্যে কই? এই কই থাকো শীতের মধ্যে? তোর মসজিদে পাওয়া যায় না কেরে? হুজুর যে শীত বি লাগে, ঠান্ডা বি লাগে, মাগার অজু বানাইতে গেলে খুব ভয় ভয় লাগে, এত ঠান্ডা পানি দিয়ে কি অজু করা যায়নি?
আমরা পুরান ঢাকায় থাকি তো, আমি যেখানে নামাজ পড়াই ওখানে 9 বছর কলতা বাজার দোলাইখালা পুরান ঢাকার আওতায় পড়ছে এটা। এদেরকে যখন বলি কি রে তোরা মসজিদে আহস না শীতের মধ্যে, তখন পাওয়া যায় না কেন? যে ঠান্ডা ওস্তাদ জি অজুবি বানাইতে গেলে মাগার পানি কামড় মারে, এত ঠান্ডা পানি দিয়ে কি মসজিদে অজু করে যাওয়া যায়নি? হায় হায়, সে যদি জানতো অজুর মর্তবা কত, তাহলে 24 ঘন্টা সে অজুর সহিত থাকতো। কথা বলেন ঠিক কিনা? রাসূল বলেন আমার উম্মত এভাবে যখন অজু করবে, এভাবে অজু করবে, হাত মুখে যখন পানি লাগাবে, মাথা মাসে করবে, অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলো হাসরের ময়দানে নূরের লাইট হয়ে জ্বলতে থাকবে, জ্বলতে থাকবে। আমি রাসূল চিনে চিনে সুপারিশ করে করে এটা আমার উম্মত বুঝবো, তারে সুপারিশ করে আমি রাসূল জান্নাত নিয়ে যাব। মানে অজু করলে লাভ না লস? তো একটু শীত পড়লে যে হ্যাঁ অজু করে না, তাহলে তার ঈমান কতটুক আছে এটা তো বুঝাই যায়। কথা বলেন ঠিক কিনা? সমাজে কিছু কিছু মানুষ আছে না, হুজুর এত নামাজ নামাজ কইরেন না, আমগো ঈমান আছে, আল্লাহ আমগরে কি এতই দূরে সরাই দিব, একদিন না একদিন বেহেশত নিব আল্লাহ আমগরে। কয় কি কয় না? খালি নামাজ পড়লে খালি বেহেশত যাওয়ান যাব না, নাইলে আল্লাহ নিব না বেহেশত। কইতে পাইছেন এগুলো? কয় না কয় না? আরে এই ব্যাক কলে জানেই না। আগে তো তোর হিসাব ধরবো নামাজের, হ্যাঁ যদি ফেল করো তো সব ফেল। নামাজ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতের নামাজ ঠিক, সব ঠিক। আমার যে উম্মত সকালবেলা ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে বের হলো, তোমরা সাক্ষী দাও সে ইসলামের পতাকা নিয়ে মসজিদ থেকে বের হয়েছে। বলেন এই পতাকা কয়জনের লই আমরা? যে মসজিদে আসতেছে যাইতেছে, তোমরা সাক্ষী দাও তার ঈমান আছে। রাসূল বলছেন তার ঈমান আছে। কিন্তু আমার ঈমান আমারে লেপের নিচ থেকে উঠাইয়া, কম্বলের নিচ থেকে উঠাইয়া মসজিদ পর্যন্ত আমার ঈমান আমারে আনে না। ওই ঈমান আমারে কেমনে জান্নাত পর্যন্ত নিবে? যে ঈমান আমারে মসজিদে আনে না, যে ঈমান আমার আল্লাহর কুদরতি কদমে সাজদা দিতে আমাকে উদ্বুদ্ধ করে না, সেই ঈমান দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? মানুষ আল্লাহকে পাওয়া তো সহজ, একজন রাখাল আল্লাহর দরবারে এত দামি হয়ে গেল। আমল করি তো রাখালের চাইতে তো দুনিয়াতে আমার দাম বেশি, আমিও তো দামি হতে পারি। কথা বলেন ঠিক কিনা? লোকমান হাকিম সন্তানকে বলেছে, 1 নাম্বার নামাজ ছাড়বা না, নামাজ ছাড়বা না, নামাজ ছাড়বা না। বলেন আপনার সন্তানকে আদেশ দিবেন? কথা কান দিবেন? হুজুর ফোলারে আদেশ দিব, নিজেই তো করি না। কথা কান না? ওরা নিজে তো বেনামাজি, লঙ্গি পাক নাই। কিরে মসজিদ, কিরে নামাজ পড়তে আহো না ভাই? হুজুর যান, আজকে শরীরটা ভালো লাগে না। কারে শরীর ভালো না লাগলে কি বসে বসে পড়িস আয়? না হুজুর যান, হুজুর লঙ্গি ভালো না, যান। কারে লঙ্গি ভালো না হয় তোর লঙ্গির ব্যবস্থা করবো আয়। যান তো হুজুর ভালো লাগে না। হুজুর যখন একটু বারবার কয় যান, এই ভালো না সেই ভালো না কইতেছি, এখন দেখতেছে আপনারা নিজেরাই ভালো না। এত কথা লাগে নাকি? যান আপনারা। বিরক্ত হয়ে যায় নামাজের কথা বলল। আবার কিছু কিছু মানুষ আছে, আমরা যখন বলি ভাই একটু মসজিদে আসেন না, যান হুজুর যান, আমরা গরিব মানুষ, নুন আনতে ফান্তা পুরায়, আমরা গরিব মানুষ হুজুর, হাতে হ্যান্ডল, পায়ে পেট্রোল, গায়ে ঘাম, সারাদিন এই যে কাজ কাম করি, গাম এটা সেটা, এত গরিব মানুষ। আমরাও যদি আপনাদের মতো যে মসজিদে ভইরা থাকি তো গজিবুলা খাইব না কি? নামাজের বেলা হাতে গরিব হয়ে গেছে। কিরে তুই রিক্সাওয়ালা, এত বড় মোবাইল কে? হুজুর গরিব মানুষ, একটা মোবাইল কোন রকম লইছি। আমি তুই গরিব, মোবাইলের দাম কত? হুজুর মাত্র 16,000 টাকা। হ্যাঁ 16,000 টাকার মোবাইল চালায়, নামাজের টাইমে হ্যাঁ গরিব হয়ে যায়। কথা কন ঠিক না? কিরে তুই গরিব মানুষ, 16,000 টাকার মোবাইল চালাস? হুজুর আমি তো এটা চালাই, আমার বিবি ঘরের ভিতরে ছবি টবি দেখার জন্য সেখানে 32 ইঞ্চি টেলিভিশনও রাখছি।
তো নামাজের বেলা তুই গরিব, হুজুর আমরা গরিব মানুষ, নুন আনতে পান্তা ফুরায়, হাতে হ্যান্ডল, পায়ে পেট্রোল, গায়ে ঘাম, আমরা কি আর আপনার মতো মসজিদে গিয়ে পয়রা থাকতে পারো হুজুর? যান হুজুর, আপনারাই যান। হাসুরের ময়দানে আল্লাহ যেদিন প্রথম নামাজের হিসাব নেবে, এই বান্দা আল্লাহর কাছে যাইয়া এই কথাই কইব, আল্লাহ আমরা গরিব মানুষ ছিলাম, আমরা তো নামাজ টামাজ পড়তে পারি নাই খোদা, তুমি আমাদেরকে যদি এত সাপ সাপ দাও খোদা, অন্য কিছু দাও, আল্লাহ মাফ করে দাও, আমরা গরিব ছিলাম, এত কপাল লাগাইয়া তোমার সেজদা দিতে পারি নাই, আল্লাহ আমরা গরিব। তো হাসরের ময়দানে এরকম গরিব কারা কারা, সব বেনামাজি গরিব গুলোরে আল্লাহ এক সাইড করাবে, এই সাইড হোক, বেনামাজি গরিব কারা সাইড হোক, সব বেনামাজি গরিবকে আল্লাহ হাসরের ময়দানে সাইড করাবে, এক সাইড করাবে। আল্লাহ ডাক দিয়ে বলবে, তোরা গরিব ছিলি দুনিয়াতে, নামাজ পড়তে পারস নাই, আমারে সেজদা দেস নাই, তো সব কইবে আল্লাহ না আমরা গরিব মানুষ ছিলাম। তো সব বেনামাজি গরিবগুলোকে এক সাইড করি, আল্লাহ নবীদের ভিতর থেকে একজন নবীকে সেখানে হাজির করবেন, ডাক দিবেন। নবীদের ভিতর থেকে যিনি গরিব নবী, ওনার নাম হলেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম কে জোরে বলেন? ঈসা নবীর দুনিয়াতে বাপ ছিল না, তো বাবা সারা দুনিয়াতে আসছে, বেটায় তো প্রথমেই বাবার সম্পত্তি পায় না, বাপই পায় নাই, তো সম্পত্তি পাইব কোত্থেকে? ঈসা নবী হলেন সবচেয়ে গরিব নবী, দুনিয়াতে এক টুকরো ভিটি মাটি ওনার নামে ছিল না। তো আল্লাহ সেদিন ডাক দিবে, তাল হেন আইনা ঈসা আসো, তাল আইনা ঈসা তুমি কোথায়? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সামনে হাজির হবে, লাব্বাইক আনা হাজির। আল্লাহ পাক বলবেন, ঈসা আচ্ছা আমার এই সমস্ত গরিব বান্দাগুলো বলতেছে তারা আমার আল্লাহরে সেজদা দেয় নাই, এই সম্মানিত কপাল আমার কুদরতি কদমে লাগায় নাই, তারা নাকি গরিব ছিল। ঈসা গো, দুনিয়াতে তোমার কি কি সম্পদ ছিল একটু বলো না, দুনিয়াতে তোমার সম্পদের বর্ণনা আমাকে দাও। ঈসা আজকে সবার সামনে তোমার সম্পদের বর্ণনাগুলো তুমি তালা খোঁজে খুলে বলো। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বর্ণনা দিতে থাকবে, আল্লাহ আমার কোনো সম্পদ তেমন ছিল না, আমার বাড়ি ঘর ছিল না, আমার দালান কোঠা অট্টালিকা বিল্ডিংও আমার ছিল না, আয় আল্লাহ আমার খাট কম্বল ল্যাপ তোষক এগুলিও আমার কোনো কিচ্ছু ছিল না, জুড়াইতে পারি নাই, সম্পদ ছিল না। আয় আল্লাহ আমি দুনিয়াতে একদম গরিব ছিলাম, আমার এত সহায় সম্পত্তি ছিল না। ও মালিক, মাত্র আমার দুইটা চাদর ছিল, দুইটা চাদর, একটা চাদর আমি গায়ে পড়তাম, আর একটা চাদর নিচে জড়াইয়ে ধরতাম। আল্লাহ রাতের বেলা একটা চাদর বিছাইতাম, আর একটা চাদর আমি গায়ে দিয়ে রাখতাম, দিনের বেলা একটা চাদর ভিজায় আমি গোসল করতাম, আরেকটা চাদর আমার সারা শরীরে আমি জড়াইয়া রাখতাম। আল্লাহ এই আমার দুইটা চাদর ছিল, না ছিল কম্বল, না ছিল খেতা বালিশ, না ছিল খাট পালং, না ছিল তোষক, মাত্র আমার দুইটা চাদর, দুইটা চাদর দিয়ে আমি জিন্দেগি কাটাইছি গো খোদা। হাসরের ময়দানে ঈসা পয়গম্বর বলবেন, মালিক এই দুইটা চাদর আমার সম্বল, এই দুইটা চাদর আমার সম্বল। দেখবেন খ্রিস্টানেরা ঈসা নবীকে মানে দুইটা চাদর তারা লাল, দুইটা চাদর তারা জড়ায়া রাখে, দেখছেন কি না? আল্লাহর সামনে ঈসা পয়গম্বর বলবেন, আল্লাহ আমার পানি খাওয়ার জন্য ছোট্ট একটা পেয়ালা ছিল, এটা আমার সাথে রাখতাম, মাঝে মাঝে পেয়ালা দিয়ে আমি পানি খাইতাম। আরে মালিক আমি একদিন রাস্তা দিয়ে হাঁটতেছি, হাঁটতে হাঁটতে যখন আমি অনেক দূর গেলাম, আমি তাকায় দেখলাম একটা লোক পুকুর থেকে হাতে কোষ করে করে চললো, মেরে মেরে পানি খায়।
আল্লাহ আমি ঈসা পয়গম্বর দেখে দেখে সিদ্ধান্ত নিলাম, হায় রে, হাতে কোষ করে করে তো পানি খাওয়া যায়, অতিরিক্ত পেয়ালা দিয়া পানি খাওয়ার কোনো দরকার নাই। আল্লাহ গো, আমার ছোট্ট পেয়ালাটা একটা অসুস্থ মানুষকে দান করে দিলাম, বাকি জনম হাতের কোষ করে করে পানি খায়া আমার জিন্দিগি আমি কাটাই দিয়েছি। আয় আল্লাহ, আমার মাথার নিচে একটা বালিশ দিতাম, মাঝে মাঝে একটা বালিশ আমার মাথার নিচে দিতাম, এটা আমার থলের ভিতরেই থাকতো, একবারে ছোট। ও মালিক, আমি রাস্তা দিয়ে হাঁটতেছি, আমি নজর করে তাকায়া দেখলাম একটা লোক হাতের বালিশ বানায়া ঘুমাইতেছে। গাছতলার নিচে একটা লোক হাতের বালিশ বানায়া ঘুমায়। আল্লাহ, আমি আমি কইলাম, চাচা আপনার ফুলাডারে আর পানি টানি দিয়ে বক্সাবো না, এর ডাইরেক্ট বক্সায়া দিমু, মসজিদে দইরা তারে নিয়ে আহেন। ওরে আর পানি টানি দিব না, আবার ডাইরেক্ট বক্সায়া দিমু। তো এখন কয়, ওস্তাদজি তাহলে কি করতে হবে? আমি বললাম, তারে মসজিদে নিয়ে আসবেন, আমি তারে ইনশাআল্লাহ তারে দেখবো কি করা যায়। কো হারাম জাদা তো মসজিদে আহে না। আমি কই, কে নামাজ পড়বার আহে না? নামাজ পড়বো হার, আমি পশ্চিমে ঠুকাও খাই, পশ্চিমে নাকি ঠুকাও খাই। আমি চিন্তা করলাম, তো আপনার এই পোলা মসজিদে আহে না, এই মহল্লার তো? আপনি বলে, হ্যাঁ আমি এই মহল্লারই। আপনার পোলার নাম কি? তারে আমি মসজিদে আনবো, বলেন নাম কি? ওস্তাদজি, আমি আর আমার বিবি শখ কইরা নাম রাখছি পাপ্পু। কি নাম? বাপ্পু। চিন্তা করলাম, কি রে, এমন নাম তো জীবনও শুনি নাই। ইমাম সাহেবরে কইলাম, ইমাম সাহেব আরবির লুগাতরা ডিকশনারিটা লম তো দেখি, এটার অর্থটা কি আজকে দেখমু। ডিকশনারি ঘাটতে 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 বাপ্পু নামের অর্থ এক পর্যায়ে যায় পাইলাম, এই নামের অর্থ হইছে আদরের কুত্তার বাচ্চা। নাম কি? আবারও দেখলাম যে নাম তো আসলে এটা যেই নাম, অর্থ যেটা, আবারও দেখে দেখি একই অর্থ। পরে কইলাম, চাচা আপনার এই ভোলারে পানি ভরা খাওয়াইলে কাম হইতো না, এই ভোলা যায় আপনারে কামড়াইয়া খায় না, এটা তো ভালো করতেছে। কথা কোন ঠিক কিনা? নামের অর্থ যদি কুত্তার লোকে যায় মিলে, তো ভোলায় তো এখন পর্যন্ত আমি মনে করি ভালোই আছে, বাবারে কামড়াইয়া খাইতেছে না। কথা কোন ঠিক কিনা? বলেন, আপনার সন্তানের নাম রাখছেন, আপনি তো মনে করছেন হুজুর একটা রাখা তুলেই চলে, নাম নিয়ে কে তো ওয়াজ করণ লাগেনি। আরে শোনেন, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত কাফের মুশরিক বেঈমানদেরকে মুসলমান বানিয়েছে, রাসূল কালেমা পড়ার আগে ওই কাফেরের নাম আগে পরিবর্তন করে দিয়েছে। একজন সাহাবীর নাম আপনি পাইবেন না, কাফের থাকা অবস্থায় তার যেই নাম ছিল, মুসলমান হওয়ার পরেও তার সেই নাম আছে। কথা কোন ঠিক কিনা? আপনি যদি মনে করেন হুজুর নাম নিয়ে কত ওয়াজ করন লাগে, একটা রাখা তুইলেই তো চলে, নাম নিয়ে এত মাতামাতির দরকারটা কি? তো আমিও কইলাম, ভাই সাহেব অসুবিধা নাই, রসগোল্লার নাম পায়খানা রাখা তুইয়া দেন, দেখি কেডায় খায়। মুক্তাগাছার মন্ডা খায়নি সবাই, তো মুক্তাগাছার মন্ডার নাম যদি পায়খানা দেন, নিব কেউ? নাম এটা বিশাল বড় সার্টিফিকেট, বিশাল বড় সার্টিফিকেট হলো নাম। এই নাম ধরে আল্লাহ পাক জান্নাতে যাওয়ার জন্য ডাক দিবে, এই সেন্টু আয়, আমল কইরা আমার আল্লাহরে খুশি করছো, জান্নাতে যা। এরে সেন্টু রে, তো নাম দি জাহান্নামী রে, নাম দি জাহান্নামী। আল্লাহর নাম তো আমি রাখছি না। এই আপনারা এনে যারা আছেন, আপনাকে নাম কি আপনারা রাখছেন না কেউ রাখছে? একটা ব্যক্তি দেখান তো যে হুজুর আমার নাম আমি রাখছি। কথা কয় না দিস, কে রাখছে? আরে কথা কয় না, কে রাখছে? বাবা মা রাখছে। হাসরের ময়দানে আল্লাহ পাক তোর সন্তানের নাম জাহান্নামী নাম রাখলি কেন, তোর সন্তানের নাম কাফেরের নাম রাখলি কে, তোর সন্তানের নাম জাহান্নামী নাম রাখলি কে? সেজন্য আল্লাহ বাবা মাকে এমন ধমক দিবে, ফজিলতের হাদিসে আছে, আল্লাহ পাকের ধমক খেয়ে বাবা মার চেহারা সেদিন কালো হয়ে যাবে। কেন রাখলি? আজকে খুঁজে দেখান তো একজন কাফের বেঈমানের নাম মুসলমানের নামের সাথে মিলে কিনা? আছে? কথা কয় না, আছে? তো মুসলমান এত গাদা, অথর্ব, মূর্খ, জাহেল কেন? ঘরে ঘরে হেপি ডেপি লিপি টিপি কত কিছু রেখে দিচ্ছে।
আছে না নাই? মন্টু, সেন্টু, রড, খন্তি, কুড়ালো আছে না নাই? এগুলা কেন? একজন খ্রিস্টানের নাম মুসলমানের নাম নাই, আর মুসলমানের ঘরে ঘরে হলো হিন্দুদের নাম। কথা কও ঠিক কিনা? নাম বিশাল বড় সার্টিফিকেট। যদি সন্তানের নাম তুমি জাহান্নামী নাম রাখো, আল্লাহর আদালতে জবাবদিহি করতে হবে। কথা বলেন ঠিক কিনা? নামের দ্বারা সবকিছু হয় না, না হয় বিদায় আপনার নামটা কি এমন নাম রাখা যাবে না যে তার ডাক দিলে চিনা যাবে সেটা মুসলমান না হিন্দু? কথা কয় না দিস। এতটুকু পরিচয় আমার থাকতে হবে, আমার নামের দ্বারা তুমি বুঝাইতে হবে মুসলমান। কথা কন ঠিক না? ওই বিক্রমপুর, ঢাকার ওই পারে একটা জেলা আছে না, মুন্সিগঞ্জ বিক্রমপুর। এই বিক্রমপুর এক হুজুরে এক জমিদারে দাওয়াত দিছে। দাওয়াত দিয়া কয়, ওস্তাদ জি ভালো খাবার দাবার খাওয়াইছে। এখন খাওয়ারের পরে হুজুরের কানে কানে যায় কয়, হুজুর আজকার আয়োজন তো করছি, আল্লাহ যা পারছে মিলাইছি, আপনাদেরকে খাবার দাবার করেছি, তো এখন দোয়া করবেন। তো বিশেষ কইরা হুজুর কি কইরা, বিশেষ করে আজকার দোয়াটা হুজুর একটু সাগরের লেগা কইরেন। কার লাগা? হুজুরে যখন শুনছে, মুরব্বী কইছে যে সাগরের লেগা দোয়া করতো, হুজুরে বসা ছিল, লাভ দিয়া হুজুরে দাঁড়ায়া গেছে। হুজুরের বাড়ি ছিল বরিশাল। হুজুরে সাগরের নাম শোনার পরে লাভ দিয়া দাঁড়ায়া তসবি টসবি বইটা লোকের কয়, ভাই সাহেব আমি আজকে দোয়া করতাম না, আজকে যাইগা আরেকদিন এসে দোয়া করুন। আজকে আপনি যেমন হোক দোয়াটা চালাই দেন, আমি আজকে ভাই সাহেব দোয়া করতে পারুন না, আরেকদিন এসে দোয়া করুন। এই লোকে আয়োজন করছি আজকে দোয়া করবেন, আজকে উইটা জানগা খাওয়া দাওয়ার পরে ব্যাপার কি, আপনি আজকে দোয়া করবেন, আপনার সমস্যা কি? বসেন হুজুর, কেমন কথা এটা, এখন দোয়া করবেন, এখন আপনি দোয়া ছাড়াই চলে যেতেছেন। কয় না ভাই আমি আজকে দোয়া টোয়া করতাম না। কারে আজকে দোয়া করবেন? সাগরের জন্য আজকে দোয়া করবেন, কি সমস্যা আপনার? কয় না ভাই সাহেব আমি এই দোয়া করতাম না। অবশ্যই করবেন, আপনি কেন যাবেন গা, কেন সাগরের জন্য দোয়া করবেন। আজ আমি পড়ছি, মেহমানদারি করছি, আয়োজন করছি, সাগরের জন্য আজকে দোয়া হবে। করলে আপনার সমস্যাটা কি? ইমাম সাহেব কয় না সমস্যা কি আপনি জানেন? কি সমস্যা? সাগরের লেগে দোয়া করলে কি সমস্যা? ইমাম সাহেব কয় আর এই নামটা আপনি লইবেন না। কয় কেন? কেন কি বুঝেন আপনি? আপনি কোন সাগরের জন্য দোয়া করতাম? আমার বাড়ি বরিশাল, বঙ্গোপসাগরে আমার বাড়ি 4 বার ভাঙছে, আর আপনি কোন সেই সাগরের লেগে দোয়া করতাম? বিক্রমপুরের জমিদার কয়, হুজুর এটা তো বঙ্গোপসাগর না। কয় কোন সাগর? আমার মেজোভোলা সাগর, হ্যাঁ সৌদি আরব থাকে, হ্যাঁ লাগে না হুজুর দোয়া করবেন। হুজুরে কয় আপনার ভোলার নাম হোক আর বাপের নাম হোক, যে সাগরে আমার বাড়ি 4 বার ভাঙছে, এই সাগর নিয়ে আমি কোনো দোয়াই করতে পারতাম না। শোনেন, আরে ফুলার নাম আপনি এমন নাম রাখা দিয়েছেন, এই নাম নিয়ে হুজুরের দোয়াই করতে রাজি না। হুজুর যদি তার জন্য দোয়াই না করে তো এটা ভালোইব করতে। কথা কোন ঠিক কিনা? সন্তানদের নাম এমন এমন নাম রাখবো, আল্লাহর ওলিদের সাথে মিলিয়ে রাখবো, হ্যাঁ নবী রাসূলদের সাথে মিলিয়ে রাখবো, সাহাবীদের সাথে মিলিয়ে রাখবো। নামের কারণেও আল্লাহ পাক অনেক কিছু আমাদেরকে দান করতে পারে। কথা বলেন ঠিক কিনা? যাই হোক, লুকমান হাকিম তার সন্তানদেরকে 1 নম্বরে কথা বলেছে, নামাজ ছাড়বা না। কি ছাড়বা না? আমি আপনাকে সন্তান কি কথা বলতে পারবো? পারবো ইনশাআল্লাহ। নামাজ ছাড়বা না, নামাজ ছাড়বা না। সন্তানদেরকে আদেশ দিবেন। দেখবেন আপনার সন্তান যখন ঘরের ভিতরে নামাজ পড়বে, আপনি যখন নামাজ পড়বেন, আপনার ছোট্ট মেয়েটাও এভাবে মাথার মধ্যে ওড়না পেঁচিয়ে, আপনার ছোট্ট ছেলেটা মাথার মধ্যে টুপি লাগায়া, মা যখন নামাজ পড়ে ছোট্ট বাচ্চাগুলো মার চেহারার দিকে তাকায় তাকায় ফেল ফেল করে কি যেন পড়তে থাকে, ঠোঁট নাড়াইতে থাকে, আর মা দোয়া দুরুস পড়তে থাকে, তাসবিহ তাহলিল পড়তে থাকে। ছোট মাসুম বাচ্চা মার চেহারায় তাকায়া এইভাবে ঠোঁট নাড়াইতে থাকে। সে তো দোয়া কালাম কিছু জানে না। আল্লাহকে ফেরেশতারা সাক্ষী থাক, মা যা যা পড়তেছে আর তারও সেও এইভাবে যে আমল করতেছে, এই আমল নামা ছোট্ট মাসুম বাচ্চার ঠোঁট নাড়ানো সবগুলো নেক বানায়া বাবা আমার আমল নামায় পৌঁছায়। পরিবেশটা যদি নামাজি হয় ভালো হয় না? আচ্ছা, রাখাল সন্তানকে নামাজের আদেশটা দিছে, আর কিছু দিলে পারতো না? হ্যাঁ, নামাজের কথা বলছে, নামাজ ছাড়বা, নামাজ। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন?
কেমনে রাজি? এ পুরো শীত হইলে তো আমি আপনি নাই। অরিজিনাল মুসল্লি পাওয়া যাবে না, সব রেডিমেড। সব কি? সব হলো রেডিমেড। আরে ভাই, শীতের দিন আসলে যারা ইবাদত বন্দেগী করতে ভালোবাসে, অভ্যস্ত, কিছু কিছু আল্লাহর ওলি আছে, আমলি ব্যক্তি আছে, যত শীত বেশি হবে এদের আমলের স্পিরিট আরো বেড়ে যায়। কথা কোন ঠিক কিনা? আমল বেড়ে যায়, শীতের জোশ বেড়ে যায়, আমল বেড়ে যায়। নামাজ পড়বেন ইনশাআল্লাহ, শীতে না গরমে। অজু ছাড়া না অজু কইরা? অজু ছাড়া হইরেন না, অজু ছাড়া হইরেন না। আমাদের এলাকায় এক ইমাম সাহেব, আপনাদের কষ্ট হইতেছে, অসুবিধা হইতেছে? আপনাদের অসুবিধা হইলে কিন্তু আমার আবার সুবিধা। অসুবিধা হইলে বইলেন, শ্রোতাদের অসুবিধা বক্তাদের জন্য কিন্তু সুবিধা। তাড়াতাড়ি যাবো, সুবিধা না অসুবিধা? অসুবিধা হইলে দুই একজনে কইেন যে হুজুর অসুবিধা বন্ধ করে দেন, তাড়াতাড়ি গেলে 1 ঘন্টা আগেও যদি ঘুমাইতে পারি। আবার 2 দিনের জন্য কালকে চিটাগাং প্রোগ্রাম, একটা সন্দ্বীপ আর একটা খাগড়াছড়ি। 25 তারিখ খাগড়াছড়ি, কালকে হইল সন্দ্বীপ। 2 দিন একটু ঘুমায় গামায়া গেলে চিটাগাঙ্গের সফরটা খুব ভালো হইব। ছেড়ে দেই। আমাদের দেশে এক ইমাম সাহেব 40 বছর ইমামতি করছে। কয় বছর? আমার কথা বুঝেননি? 40 বছর। বেড়ায় 40 বছর ইমামতি করার পরে একটু বুড়া টুরা হয়ে গেছে গা। ইমাম সাহেব রুকু দিলে, সাজদা দিলে মনে থাকে না, বুল টুল কইরা ফেলে। তো মুসল্লিরা চিন্তা করলো হুজুর দাম করে 40 বছর সার্ভিস দিছে, সার্ভিস দিতে দিতে হুজুর এখন বুড়ো হয়ে গেছে গা। আরে হুজুরের কিছু অগ্রিম ভাতা টাতা দিয়া, পেনশন দিয়া হুজুরের রিটায়ার্ডে পাঠাইয়া দেই, আর একটা নতুন ইমাম সাহেব আমরা নিয়োগ করি। তো কিছু কিছু মুসল্লিকে কথাটা তো খুব সুন্দর কথা, যুক্তির কথা কইস। তো সবাই কিছু টাকা টোকা উড়াইয়া অগ্রিম ভাতা টাতা দিয়া হুজুরের কয়, হুজুর সুন্দর করে বিদায় টিদা দিয়া আপনার আর কষ্ট দিতে চাই না, এখন আপনারা 4-5 মাসের বেতন টেতন দিয়া দিছি, আল্লাহ দিলে আপনি এখন আর কষ্ট করেন না, বাড়িতে যান গা। তো হুজুরও খুশি, বুড়া বয়সে 5-6 মাসের বেতন পাইছি, এটা দিয়ে খাইতার মো জায়গা। হুজুরও চাকরি চাইরা গেছে গা। মাঘ মায়া শীতের মধ্যে নতুন এক জুয়ান ইমাম সাহেব মসজিদে জয়েন করছে। ইমাম সাহেব যে মাঘ মাসা শীতের মধ্যে এসে জয়েন করছে, জয়েন করে দেখে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এই মহল্লার মানুষগুলো এত ভালো, এরা ফজরের নামাজে যেই কয়জন থাকে, জোহরের নামাজেও সেই কয়জন মুসল্লি, মাগরিবের নামাজেও সেই কয়জন মুসল্লি মাশাআল্লাহ দিলে কেউ বেনামাজি না, সব নামাজি। তো নতুন ইমাম সাহেব কয়, খোদা মসজিদ একটা মিলাইছো, আল্লাহ বেতন দিলে দিব, না দিলে না দিব, হেরা 5 ওয়াক্ত নামাজ পড়ে সবাই, নামাজি মুসল্লিগুলো নিয়ে আমি থাকতে চাই, আল্লাহ আর যেন মসজিদ না পাল্টাই, এর মধ্যে তুমি আমার রাইখো। কেন এলাকার সব মানুষ যদি নামাজ পড়ে তো ইমাম সাহেবের খুশি লাগে না? ইমাম সাহেব খালি আল্লাহ যে মুসল্লিটি খুব ভালো, তো এইভাবে সার্ভিস দিতেছে, ইমামতি করতেছে। ইমাম সাহেব একদিন লক্ষ্য করলো, কিরে এরা তো নামাজ পড়ে ঠিক, কিন্তু মসজিদের কলে দিয়ে একটাই ওযু করে না। ইমাম সাহেবের একটু সন্দেহ সন্দেহ লাগছে, কিরে এরা নামাজ পড়ে ওযু দি করে না। তো আবার কয় না, পাক্কা মুসল্লিদের প্রতি বদ ধারণা ঠিক না, এরা মনে হয় বাড়ির থেকে গরম পানি দিয়ে ওযু টুজু কইরা আহে, যাক এরা তো পাক্কা মুসল্লি, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মসজিদের কলে আইব কিন্তু গরম পানি দিয়ে বাচ্চাকে গোসল কইরা ওযু টুজু কইরা আহে না, বদ ধারণা করা যাবে না। নামাজ পড়তেছে। আরো কিছুদিন যাওয়ার পর ইমাম সাহেব ভালো করে নজর করে তাকায় দেখে, না এটি যেন ঘুমিতে উঠতে আইয়া নামাজও খারাপ হয়ে যাইতেছে, এটি সহে মহে বোঝা যাইতেছে। ইমাম সাহেব 100% শিওর হইছে, না এটি একটাই ওযু করে না। ইমাম সাহেব কয়, খোদা কি ধারণা করলাম এতদিন, আর কি দেখতেছি, ওযু সারা দিন নামাজ পড়ে, ওযু সারা নামাজ পড়লেন এটা মুসলমান তে খারেজ হয়ে যাবো গা। আই হাই, এখন কারে জিগায় বেটা, নতুন ইমাম সাহেব আইছে, কারে জিগায় না কি ফেসো পড়ে। একদিন সাহস কইরা খুনখুন্না বুড়া মসজিদের মোতাওয়াল্লি, আজকে মোতাওয়াল্লি সাহেব জিগামো, যা করছে আল্লাহ। তো নামাজ টামাজ পড়ার পরে মোতাওয়াল্লি সাহেব ডাক দিছে, মোতাওয়াল্লি সাহেব কি
আপনারা দিন নামাজ পড়েন ঠিকই, কিন্তু মসজিদের কলে দিয়ে ওযু করেন না, বাড়ির থেকে কি ওযু করে আহেন? বুড়া মানুষ লাড়ি লইয়া ইমাম সাহেব দুই দিন এসে নাই মসজিদে আইয়াই শুরু করছে ওযু আর ওযু। আঙ্গো পুরান ইমাম সাহেব 40 বছর থাইকা গেছে বেটা, শীতের দিনে একদিন আমগো ওযুর কথা কয় নাই, আইয়াই শুরু করছে ওযু আর ওযু। নতুন ইমাম সাহেব খোদা এটা কয় কি, ওযু ছাড়া বেলা নামাজ পড়ে। নতুন ইমাম সাহেব কি হয়েছে? আপনাকে পুরানো ইমাম সাহেব কি না করছে ওযু করতে? কয় শীতের দিনে আমগরে উনি ওযু করতে না করছে, ওযু ছাড়াই আমগরে নামাজ পড়তে কইছে, আর তুমি আইয়াই শুরু করছো ওযু ওযু। মিয়া 40 বছর ইমামতি করে গেছে, আমগো বড় হুজুর। নতুন ইমাম সাহেব কয় খোদা হ্যাঁ কি ফতুয়া দিল এটা? সকালবেলা আস্তে আস্তে করে এই পুরান ইমাম সাহেবের বাইত গেছে নতুন ইমাম সাহেব, যায় কয় ইমাম সাহেব হুজুর আছেন? কে? আমি আপনার সাবেক মসজিদের নতুন ইমাম সাহেব। কারে ভাই আসেন আসেন। না না না, আপনি যেই কাম করে এসেছেন ঘরে যাওন যেত না, 30 লাগে। কয় কি? আপনি নাকি আপনার পুরান মসজিদের মুসল্লিদেরকে বলছেন শীতের দিন আসলে ওযু না করেই তারা মসজিদে আসার জন্য, ওযু ছাড়াই নাকি তাদেরকে নামাজ পড়তে আপনি বলছেন। এমন কোরআন হাদিস বিরোধী ফতোয়া কি আপনি দিছেন? কোন দিছেন? কহরে ভাই আমি তো দিছি। কয় কে? কোরআন হাদিস বিরোধী ফতোয়াটা আপনি কেন দিলেন? কো বাইরে আমি বিপদ হইরা দিছি। কয় বিপদ কি? কই এই সমাজের এই কুইরা 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 বুঝুন তো, অলস কোম্পানি, অলস। কই এডি এমন অলসের অলস, অলস বুঝেন আপনারা? কুইরা বুঝেন? আমগো দেশে অলস কয় কুইরাও কয়। মাঝখান দিয়া অলসের একটা ছোট্ট কিচ্ছা মনে হয়েছে, কইতাম ঢাকা শহর 2 ফকির ভিক্ষা করে, বুঝেননি? তো 2 ফকির ভিক্ষা কইরা সারাদিন ভিক্ষা কইরা বিকালবেলা শুয়ে রইছে। তো এক ভদ্রলোক স্যার কলা নিয়ে যাইতাছে। তো এক ফকিরে কয় স্যার আল্লাহর রাস্তায় একটা কলা দেন না খাই। তো স্যারের মায়া হইছে, কলা একটা সিররা হেরে দিছে। তো কয় স্যার কলা যখন দিছেন আর একটু উপকার করেন না। কয় কি? কয় স্যার কলাটা সোলাইয়া দেন না। তো স্যারে কয় সোয়াব যখন কামামো অর্ধেক কামায় লাভ কি, হ্যাঁ সোলাইয়াই দিই। দিছে কলা সোলাইয়া। কয় স্যার আর একটু উপকার করেন না। কয় কি? কয় আমি একটু করছি আমার মুখের ভিতরে ঢুকাইয়া দেন না। তো স্যারে দিছে মুখের ভিতরে ঢুকাইয়া, কলা দিছে সোলাইয়া মুখের ভিতরে ঢুকাইয়া। দূরে থেকে এক পুলিশে দেখছে এই দৃশ্য। পুলিশে কয় ফকির সারা রাত ডিউটি করি কেউ 10টা টেহা দেয় না, তোরে বেটায় কলা দিছি সুলাইয়া মুখের ভিতর ঢুকাইয়া রাখাইতাছি। পুলিশে আয়া দে এই যে 2 ফকির শুয়ে রয়েছে হেরে যে আচ্ছা মতন ভিড়া শুরু করছি। বেটা এত আরাম কই ভাইছো? পাশের হ্যাঁ কয় কি স্যার হ্যাঁ ভালো করে ভিড়ান স্যার, হ্যাঁ বড় অলস দেন, হ্যাঁ দেন ভালো। পুলিশে কয় হ্যাঁ রে ভিড়াইলে হ্যাঁ খুশি হয় কে? কয় স্যার কি রে তুই এত খুশি করে হ্যাঁ রে ভিড়াইলে? কয় স্যার হ্যাঁ তো বড় অলস দেন তারে ভালো কইরা। এবার পুলিশে কয় আচ্ছা তুই হ্যাঁ রে খুশি করে, তুই হ্যাঁ রে ভিড়াইলে খুশি করে, হ্যাঁ তো বড় অলস। কয় কেমনে বড় অলস? তুই কসম দি হ্যাঁ আরো কি করছে ক? হ্যাঁ বড় অলস কেমনে? ও স্যার জানেন না গতকাল 2 জনে ভিক্ষা কইরা ভাষা শুয়ে রইছি, দূরত্বে একটা কুত্তা এসে আমার মোহের মধ্যে ফসরাবডি করছে, সব বিফসরাব আমার মোহে করছে। আর হ্যাঁ তাকায় তাকায় রইছে, কুত্তাডারে দূর কইরা তারাইছে না। হ্যাঁ যদি তারাই তো স্যার সব বিফসরাব আমার মুখে পড়তো না, হ্যাঁ তারাইছে না খালি তাকায় রইছে। পুলিশে কই ভিড়াই কোনডারে? তার মোহে কুত্তায় ফসরাব করে, হ্যাঁ তারাই না, হ্যাঁ দেখছে দেখে বলে হ্যাঁ বেলে বড় অলস। পুলিশ এবার এডারে তুই হেডারে ক্যাসকা লাগাইছিস। যে অলস হবে সে এরম ক্যাসকা মাইর খাবে, দুনিয়াও হারাইবে আখিরাতও হারাইবে। রাসূল বলেন অলস যারা হবে তারা দুনিয়াও ধ্বংস আখিরাতও ধ্বংস। কোন সাহাবী অলস ছিল না, কোন রাসূল অলস ছিল না, কোন নবী রাসূল অলস ছিল না। ইবাদতের বেলায় তারা ছিলেন সবচেয়ে বেশি অগ্রগামী। কথা বলেন ঠিক কিনা? এখন পুরান ইমাম সাহেব
বাইরে আমি বিপদ হইরা দিছি। কই বিপদরা কি? কই শীতের দিন আসলে এডি একটাই মসজিদে আয় না রে ভাই, দেখোস তো কত বড় গুরুস্থানের পাশে এত বড় মসজিদ। এই আমি ফজর নামাজের সময় যখন উঠি ভয় ভয় লাগে, গুরুস্থানে এত মানুষ ঘুমায় রয়েছে, এখানে কেমনে ভাই উঠি? মাঝে মাঝে না উঠা গুরুস্থানের এই ভয়ে আমি মাঝে মাঝে না উঠা ফজর নামাজ না পড়ি, অনেক সময় শুয়ে থাকতাম। তুই এমনি আর কয়দিন চলে? নিজেই আজান দে, নিজেই একামত দে, আবার দূরে পায়খানা করতেও যাই, এই যে একটা ভয় ভয় লাগে রে ভাই। পরে আমি কি করছি, এমনি আর কয়দিন চলা যায়, আমি হ্যাঁ করে কইছি কুইরাডি রে, তোরা শীতের দিনও ফজর আর জোহরের মধ্যে ওযু লাগতো না, ওযু ছাড়াই তোরা মসজিদে আয়। কি করবো ভাই? এখন হেরা যেহেতু আহে, হেগো নামাজ হইলে এক না হোক, আমার দাদু আয় তাই ভাই আমি বুঝাইয়া সমঝাইয়া তাদেরকে এখানে মসজিদে নিয়ে আসছি। তুই এখন বুঝাইয়া সমঝাইয়া তাদেরকে ওযু শিখাইয়া ল। ওযু করলে লাভ না লস? রসুল বলছেন যারা ওযুর সহিত চলাফেরা করবে, ওযুর সহিত যদি মারা যায় আল্লাহ তার শহীদি মর্তবা দান করে দেয়। করবেন তো ওযু? হাকিম লুকমান এই জন্য সন্তানকে বলেছে নামাজ ছাড়বা না। কি ছাড়বা না বলেন? 2 নম্বর হাকিম লুকমান যে আদেশটা দিয়েছে, লা তুশরিক বিল্লাহ। কি বিল্লাহ? লা তুশরিক বিল্লাহ। সন্তানেরা শোনো, আমি বাবা যদিও রাখাল, যে আল্লাহ আমাকে তোমাকে বানাইলো ওই আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, ওই আল্লাহর সাথে কাউকে তুলনা করা যাবে না। ইবাদত একমাত্র হবে কার? প্রশংসা একমাত্র হবে কার? সন্তানদেরকে লুকমান হাকিম বলে আল্লাহর সাথে কাউকে শরীক করবা না, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না, শরীক করবা না। রসুল বলেছেন মাছির মাথা পরিমাণ শিরিক নিয়ে যারা কবরের ভিতরে যাইবে, এই মাছির মাথা পরিমাণ শিরিকের জন্য তুমি জাহান্নামে যাওয়া লাগবে। আল্লাহ সব গুনাহ তোমার ক্ষমা করবে, মাছের মাথা পরিমাণ শিরিক আল্লাহ ক্ষমা করবে না, শিরিক ক্ষমা করবে না। সেই জন্য লুকমান হাকিম বলছে না সন্তানেরা শিরিক করবা না, শিরিক করবা না। আমাদের দেশের অনেক নারাসারি করেন, কে বহেন ঠাস করে দোয়া করে দেন। আমি অত পাগল না, চুক্তি বেন্দা ওয়াজ করুন। আমি চুক্তি কন্ট্যাক্ট করে কারো কাছে যাই না, আর মাহফিল কমিটি চুক্তি করে দিলে এত ঘন্টা এত ঘন্টা ওয়াজ করবেন, সেই চুক্তিও আমি শুনি না। আমি করলাম ব্যতিক্রম বক্তা, বুঝছেন নি? আমি মুক্তাগাছা মমিন সিং 2 বছর জিদ্দি করে আহি নাই। কেন আই নাই জানেন নি? আপনাদের লোক জিদ না, যারা মাহফিল দেয় হেরা টাইম টেবিল ঠিক রাখে, কয় 9টা আইনা দেয় 12টায়। ঘুমের টাইমে বক্তারে ওয়াজ করতে দেয়, আর ওয়াজের টাইমে বক্তারে খেতা গাদা ঘুম পাড়ায়। এর জন্য অনেক মাহফিল এমন খবর নিয়ে আহি না, ভাই আসসালামু আলাইকুম, আমার ওয়াজের দরকার নাই, আমি ঢাসর হইরা তাহি বউজি বুতলে এমনি চলবো, আমার কোনো অসুবিধা নাই। এরপরও কিছু কিছু আলেম ওলামা যখন আমাদেরকে মহব্বত করে ধরে না, আইসা পারি না, কথা কোন ঠিক কিনা? এদের চাদর গাদা বয়ে রয়েছে, চিনেননি? হুজুর খুব অনুনয় বিনয় করে দাওয়াত দিছে, লইয়া লাইছে। কেন? অনেক আলেম ওলামাদের মহব্বত আমরা বয়ান করি, তো কষ্ট হলেও মহব্বতের কারণে তাদের কথা অনেক সময় কি হয়, রাখতে হয়। কিন্তু মুমিন সিং এসে বয়ান করে অনেক জায়গায় এত মজা পায়, শ্রোতারা চাতুষ পাখির নে বসে বসে কথাগুলো শুনে এত ভাল লাগে। মুমিন সিং এর পরিবেশ আর সারা দুনিয়ার পরিবেশ ব্যতিক্রম, অনেক ব্যতিক্রম। হ্যাঁ, এটা আপনারা বুঝবেন না, কিন্তু মুমিন সিং এর ভিতরে আল্লাহ এখন এত আলেম ওলামা পয়দা করে দিছে, বিজ্ঞ জাইদ বড় বড় আলেম আল্লাহর ওলি এই মুমিন সিং এর ভিতরে এখন বহুত হয়ে গেছে। আমি কোন মাহফিলে রাত 1টা 1:30 বাজেও বয়ান করলে মুমিন সিং এর ভিতরে একটা মানুষ লড়ে না, সব বসে থাকে। যখন মনটা ভরে যায়, আল্লাহ তাদের উপরে তুমি রহমত নাজিল করে দাও, দোয়া করে যায়। আবার অনেক জায়গায় একটু হের ফের গ্যার মের দেখি বট বট কইরা ওয়াজ কইরা যাইগা, যা এত কষ্ট করার দরকারটা কি?
কথা কোন ঠিক না? আপনারাও গরিবসি করেন, আমি ছেড়ে দিব, বেশি সময় নিব না, অল্প সময়, সর্বোচ্চ 15 মিনিট, সব মিলাইয়া। রাজি আছেননি? কালকে কি মাহফিল হবে এখানে? একদিনই তো, একদিনের তাবারক আসেনি? আরে সমস্যা হয়ে গেছে। কেন জানেন? এত লম্বা ওয়াজ করলে কেউ কইব, ও হুজুরে এত লম্বা ওয়াজ করলো, তাবারকটা ঠান্ডা করে লাইব। তা আপনারা আবার খারাপ মাইন্ড করেন না, আমি ঠান্ডা করতাম না, সাইরা দিব তাড়াতাড়ি। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। লোকমান হাকিম সন্তানদেরকে বলছে শিরিক করবি না। যতগুলো কথা আমি বলবো আপনি একটু যোগ বিয়োগ বিশ্লেষণ করে দেখবেন, প্রত্যেকটা কথা আমি আমলি কথা বলতেছি, আমল ছাড়া নয়। প্রতিটা কথা আপনার আমার নিত্যদিনের দরকারি কথা বলতেছি, কথা বলেন ঠিক কিনা? লোকমান হাকিম সন্তানদেরকে বলেছে শিরিক করবা না। রাসূল বলছেন কেউ যদি মাছির মাথা পরিমাণ শিরিক নিয়ে কবরে যায়, আল্লাহ এই শিরিকের কারণে তারে জাহান্নামে দিবে, সব ক্ষমা করবে, এই গুনাহ ক্ষমা করবে। এখন অনেকে বলে হুজুর আপনারা আমগরে মাজারা যাইতে না করেন, হ্যাঁ সাজদা দিতে না করেন, পীরের কাছে যাইতে না করেন। কেন হুজুর? আমি তো শাহজালালের মাজারে যাই, ল্যাংটার মাজারে যাই, গোলাপ শাহ যাই, অমুক মাজারে যাই, তমুক মাজারে যাই, মান্নত করি, দোয়া করি, মাজার থেকে আসার পর আমার দোয়া কবুল হয়। হুজুর গো কেন মাজারে যাইতে নিষেধ করেন? আসেনি না নাই? কথা না আসলে না নাই? মুসলমান ভাইরা রে আমার, বাজারে গিয়া দোয়া করলেও পাইবা, বাজারে গিয়া দোয়া করলেও পাইবা, মন্দিরে গিয়া দোয়া করলেও পাইবা, দরগাত গিয়া দোয়া করলেও পাইবা, দুর্গাত গিয়া দোয়া করলেও পাইবা। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, সব জায়গায় আল্লাহ পাক দিবে, সব জায়গায় আল্লাহ পাক দিবে, সব জায়গায় আমার আল্লাহ আছে। কথা বলেন ঠিক কিনা? তবে আল্লাহ জানাই দিছে এমনে লইবা এমনে লইবা না, এমনে খাইবা এমনে খাইবা না, এদিক যাইবা এদিক যাইবা না। একটা আমার আদেশ আর একটা আমার নিষেধ। আমার আদেশ মানবা, নিষেধ মানবা না। মাজারে গিয়া দোয়া করলো তুমি দোয়া কবুল হইবে, দরগাত গিয়া দোয়া করলো দোয়া তোমার কবুল হইবে, দুর্গাত গিয়া দোয়া করলো দোয়া কবুল হইবে, আল্লাহর ঘর মসজিদে গিয়া দোয়া করলো সেখানে কবুল হইবে। আল্লাহ বলে এটা আমার আদেশ, এটা তুমি গ্রহণ করো। একটা আদেশ আর সব নিষেধ। মুসলমান ভাইরা রে আমার, দোয়া কবুল হলে দোয়া কবুল করা যাবে না, দোয়া কবুল হলে যাওয়া যাবে না। কিছু কিছু জিনিস আছে দেখলেই দেখা যায় না, ধরলেই ধরা যায় না, ছোঁয়া গেলেই ছোঁয়া যায় না। চুরি করলেও টাকা হয়, ব্যবসা করলেও টাকা হয়। কথা বলেন ঠিক কিনা? চুরি করলে টাকা টোকা বেশি হয়, ব্যবসা করলে কম হয়। আপনি কোনটা করবেন? যোগ বিয়োগ সুন্দর করে বলেন, ব্যবসা করবেন না চুরি করবেন? চুরি করে টাকা কামাইবেন না ব্যবসা করে টাকা কামাইবেন? ভালো মানুষের সন্তানেরা চুরি করে টাকা কামাই করে না, ব্যবসা করে টাকা কামাই করে। কথা বলেন ঠিক কিনা? ঘুষ খায়া টাকা কামাইবেন না, চাকরি করে টাকা কামাইবেন। ভালো মানুষের সন্তানেরা ঘুষ খায়া টাকা কামাই করে না, ব্যবসা আবার চাকরি করে তারা টাকা কামাই করে। কথা বলেন ঠিক কিনা? বিয়া করলেও তো বাচ্চা হয়, জিনা করলেও তো বাচ্চা হয়। কোনটা করবেন? বোঝা গেল ভদ্রলোকের সন্তানেরা জিনা করে বাচ্চা নেয় না, বিয়া করে বাচ্চা নেবে। কথা বলেন ঠিক কিনা? বিস্কুট, একটা বেলা বিস্কুট নিলেন, বেলা বিস্কুট বুঝেন? বেলা বিস্কুট নিলেন, বিস্কুট এটা ভিজায়া খাইবেন। আপনার দাঁত নাই, বিস্কুটটা আপনি ভিজায়া খাইবেন। একটা বিস্কুট ভিজাইলেন দুধ দিয়া, আরেকটা বিস্কুট ভিজাইলেন মুদ দিয়া। কোনটা খাইবেন? দুধের ডাও তো বিজে, মুতের ডাও তো বিজে, কোনটা খাইবেন? বোঝা গেল বাবা, বিজলি খাওয়া যাবে না, বিজলি খাওয়া যাবে না। দুধের বিস্কুটও বিজে, মুতের বিস্কুটও বিজে। মুতের ডা ভালো মানুষেরা খাবে না, দুধের ডাই খাবে। কথা বলেন ঠিক কিনা?
দোয়া কবুল হলেই মাজারে যাওয়া যাবে না, দোয়া কবুল হলেই মাজারে সাজদা দেওয়া যাবে না, দোয়া কবুল হলেই দরগায় যাওয়া যাবে না, দোয়া কবুল হলেই দুর্গায় যাওয়া যাবে না। আল্লাহ বলে আমার কাছে চায় তুমি দোয়া কবুল করো, মসজিদে যায় দোয়া কবুল করো, রাতের বেলা কান্নাকাটি করে দোয়া কবুল করো। পীর বাবার দরবারে সাজদা দিয়া দোয়া কবুল করার কোনো দরকার নাই। এটা শিরক। ও মুসলমান বন্ধুরা রে আমার শুনো, লুকমান হাকিম 3 নম্বরে সন্তানদেরকে যে আদেশটা দিয়েছিল শোনো। লুকমান হাকিম সন্তানদেরকে বলেছে, সন্তানেরা মাতা পিতার সাথে কোনোদিন বেয়াদবি করবা না, মাতা পিতা তোমাদের জন্য বড় আপন, মাতা পিতা তোমাদের জন্য সবচেয়ে বেশি আপন। যেই মা বাবার দ্বারা তুমি দুনিয়ার আলো বাতাস দেখেছো, যেই মা বাবার দ্বারা তুমি দুনিয়ার জমিনে আসছো, যেই মা বাবা তোমাকে দুগ্ধ পান করিয়েছি, যেই মা বাবা তোমাকে ছোটকালে তোমার পায়খানা প্রস্রাব পরিষ্কার করিয়ে দিয়েছে, যেই মা বাবা শীতের রাতি নিজে বিছানার মধ্যে থেকেছে ঠান্ডা বিছানায়, আর তোমার মা বাবা তোমাকে রেখেছে গরম বিছানায়। শীতের কালে যে মা বাবা ঠান্ডা খাবার কিনে আস, আবুল্লাহ প্রত্যেক দিন বাবারাই না গুল্লিপ সিগারেট খাওয়ায়, আর বাজার থেকে গুল্লিপ সিগারেট আনে, আর মনে মনে ভাবে হায় রে খোদা, জন্মের পরতে দেখলাম বাবাই শুধু এগুলি খায়, খাড়ায়া টানে, বৈশা টানে, শুয়াও বাবায় সিগারেট টানে। কি ভিটামিন আল্লাহ সিগারেটের ভিতরে তুমি ঢুকায়া রাখছো? এমন সুন্দর খাবার আমার বাবায় সব সময় খায়, একদিন তো তার নিজেও খাইতে মনে চায়। আবুল্লাহ আবার বাজার থেকে 5টা সিগারেট নিল, একটা সিগারেট কোমরের মধ্যে ব্ল্যাকমেল করলো, 4টা সিগারেট আইনা বাবারে খাওয়াইলো। চিন্তা করে যেই খাবার বাবায় খায় ওটা অবশ্যই ভালো খাবার, এটা তো আমারও মাঝে মাঝে খাইতে মনে চায়। কথা বলেন ঠিক কিনা? এখন এই সন্তান মানুষের সামনে সিগারেট ধরাইতে পারে না, মানুষের সামনে ধরাইতে পারে না, বন্ধু বান্ধবের সামনে সিগারেট খাইতে পারে না। এখন আবুল্লাহ পায়খানার ভিতরে যায় সিটকানি লাগায়া সিগারেট খায়। কথা কও ঠিক কিনা? যেই সন্তান সিগারেট খাওয়া শিখলো বাবার থেকে, ওই সন্তান বাবারে পিটাই বেটাই তো স্বাভাবিক। কথা বলো ঠিক কিনা? সন্তানগুলো ভালো হয় মা বাবার কারণে, সন্তানগুলো খারাপ হয় মা বাবার কারণে। তার দৃষ্টান্ত প্রমাণ এই জমিনে উদাহরণ আছে। বায়েজিদ বুস্তামের নাম শুনেছেন কিনা বলেন? কোন কলেজে পড়াশোনা করেছে জানি না, কোন মাদ্রাসায় পড়ছে আমরা জানি না, বায়েজিদ বুস্তামের উস্তাদের নাম কি আমরা জানি না। আমরা জানি বায়েজিদ বুস্তামের উস্তাদ হলেন তার মা, বায়েজিদ বুস্তামের উস্তাদ হলেন তার মা। বায়েজিদ বুস্তামের মা তার নামাজ শিখাইছে, ওযু গোসল শিখাইছে, কোরআন শিখাইছে। বায়েজিদ বুস্তামের মা তারে আল্লাহ চিনাইছে। ওই জামানার মধ্যে আরেকটা মানুষ ছিল, তার নাম ছিল হারুন। মা তারে কোরআন শিখায় নাই, মা তারে নামাজ শিখায় নাই, মা তারে ওযু শিখায় নাই, মা তারে গোসল শিখায় নাই। ওই এলাকার ওই মহল্লার পাড়া মহল্লার 2 নাম্বার ছেলেদের সাথে ওই চলাফেরা করেছে হারুন। গাঞ্জা খাইছে, মদ খাইছে, নেশা খাইছে। মা তার খবর রাখে নাই, মা পর্যাপ্ত পরিমাণ তার আদব কায়দা শিখায় নাই। সেই জন্য মার অবহেলা করার কারণে হারুন নামক ব্যক্তিটা হয়েছে বিশাল বড় সন্ত্রাসী। আর মা বাবার যত্নের কারণে হারুন নামক ব্যক্তিটা অযত্নের কারণে হারুন নামক ব্যক্তি হইল সন্ত্রাসী। আর মা বাবার আদব লেহাজ তবিয়তের কারণে বায়েজিদ বুস্তামি হয়েছেন আল্লাহর দরবারে বিশাল বড় একজন ওলি। আল্লাহ দেখাই দিছে একজন মার কারণে ওলি, আরেকজন মার কারণে হয়েছে বিশাল বড় সন্ত্রাস। মুসলমান বন্ধু, কথা আমার শেষ। বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি খানা কাবায় গেল হজ করার জন্য। খানা কাবায় যে হজের কাজগুলো করতেছে, আল্লাহর ঘর তওয়াফ করে আর বলে আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক লাব্বাইক বলে বলে বায়েজিদ বুস্তামি খানায় কাবা তওয়াফ করে। তওয়াফ করা শেষ, এবার বায়েজিদ বুস্তামি আল্লাহর দরবারে হাত উঠাইছেন, মালিক
কয়জন হাজির হজ তুমি কবুল করছো গো আল্লাহ আমারে জানায় দাও, জানায় দাও, জানায় দাও। কয়জন হাজির হজ কবুল হয়েছে আমি একটু জানতে চাই। কয়জন হাজির আল্লাহ কবুল করছো আমার একটু জানতে চাই। এই দোয়া করতে করতে বাইজিদে বুস্তামি হাতিমে কাবার উপরে ঘুমায় গেছে, খানায় কাবার পাশে বাইজিদে বুস্তামি ঘুমায় গেছে। ঘুমের ঘুরির ভিতরে আল্লাহ পাক তারে স্বপ্নে দেখাইতেছে, ও বাইজিদ আমি আল্লাহ সব হাজিদের হজ কবুল করেছি, তবে একজন হাজির হজ আমি আল্লাহ কবুল করি নাই। আল্লাহ সেই কোথায়? বাইজিদ বুস্তামিকে আল্লাহ স্বপ্নের মাধ্যমে জানাই দিতেছেন যে হাজির হজ আমি আল্লাহ কবুল করি নাই, তারে তুমি মক্কায় পাবে না, খানায় কাবায় পাবে না। ওই যে সাফা মারওয়া পাহাড়, ওই পাহাড়ের মধ্যে যায় দেখো ওই হাজিটা কান্নাকারি করতেছে, চিল্লাচিল্লি করতেছে, হাওমাও করতেছে, আমি আল্লাহ তার হজ কবুল করি নাই। তুমি যা তার খবর নিয়ে দেখো সাফা মারওয়াতে একটা হাজি আছে, আমি আল্লাহ তার হজ কবুল করি নাই। বাইজিদ বুস্তামি স্বপ্নে দেখতেছে। যখন আল্লাহ পাক ডাক দিয়া বলল, বাইজিদ আরে সবার হজ আমি আল্লাহ কবুল করেছি, একজন হাজির হজ আমি আল্লাহ কবুল করি নাই। সে মক্কায় নয়, সাফা মারওয়া পাহাড়ে। খবর নিয়ে দেখো তার হজ আমি আল্লাহ কবুল করি নাই। সাথে সাথে বাইজিদ বুস্তামের ঘুমটা ভেঙ্গে যায়। তুই কেমন হাজিরি, তুই কেমন হাজিরি, তোর হজ আল্লাহ কবুল করে নাই, তুই কেমন হাজিরি। বাইজিদ বুস্তামি খানায় কাবা থেকে একটা দৌড় দিছে, দৌড়ায়া সাফা মারওয়া পাহাড়ে যায় খুঁজতেছে, খুঁজতেছে তুই কেমন হাজিরি, তোরে কোথায় পাবো রে বেঈমান, তোর হজ আল্লাহ কবুল করে নাই, তুই কেমন হাজিরি, কেমন হাজিরি। খুঁজতেছে 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 সাফা মারওয়ার পাহাড়টা খুঁজে খুঁজে বেড়াইতেছে। এক পর্যায়ে যায় বাইজিদ বুস্তামি ওই সাফা মারওয়া পাহাড়ের চূড়ার ভিতরে যায় পাইল ওই লোকটা সেখানে হাউমাউ করে কান্নাকাটি করতেছে, চিল্লাচিল্লি করতেছে, মাথার চুলগুলো ছিঁড়ে ফেলতেছে, বুকে হাত মারতেছে, আর আল্লাহর দরবারে এক হাত উঠায়া দোয়া করতেছে, একটা হাত দিয়া মালিকের দরবারে দোয়া করে আর বলে, আল্লাহ এই জমিনে আমি সবচেয়ে বড় জালিম, এই জমিনে আমি সবচেয়ে বড় নাফরমান, মালিক রে তুই আমারে ক্ষমা করে দে, মালিক রে তুই আমারে ক্ষমা করে দে। তুই যদি আমারে ক্ষমা না করো কে আমারে ক্ষমা করবে রে আল্লাহ, তুমি আমারে ক্ষমা করে দাও। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি খুঁজতে খুঁজতে যায় সেই নাফরমান হাজিরে পাইল। যা দেখে এক হাত দিয়া মালিকের দরবারে দোয়া করে। বাইজিদ বুস্তামি দাঁড়া গেলেন তার পিছনে, না না দোয়া করার সময় তার সাথে আমি কথা বলবো না, লম্বা দোয়া করতেছি দোয়া করতেছি। বাইজিদ বুস্তামি তাকায়া দেখে মানুষ দুই হাত দিয়া দোয়া করে, আরে বেটা তুই এক হাত দিয়া দোয়া করে কারণটা কি, তার আরেকটা হাত কোথায়? এবার বাইজিদ বুস্তামি লম্বা দোয়া করতেছে, লোকটা কিন্তু দোয়া করা বন্ধ করে না। এক পর্যায়ে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি তার মাথার মধ্যে হাত রাখলো, হাত রেখে তার সাথে দেখা করে বলে, ভাই রে কেন এখানে তুমি কান্নাকারি করতেছো, কারণটা কি? লোকটা ঘাড় ঘুরায়া দেখে জামানার সবচেয়ে বড় ওলি বাইজিদ বুস্তামি তার পিছনে দাঁড়ায়া রইছে। লোকটা ডাক দিয়া কয়, বাইজিদ আরে এই সাফা মারওয়ার পাহাড়ে তো আমাকে ছাড়া আর কেউ নাই, কেন তুমি এখানে আসলা বলো? দেখো তো আমাকে ছাড়া আর কেউ নাই, বাইজিদ কেন আসলা, কারণ কি? এই পাহাড়ে তো আমাকে ছাড়া কেউ নাই, তুমি কেন আসলা এখানে, কেন আসলা, কারণ কি? বাইজিদ কয়, ভাই রে তুই কেন আসলি ক, কেন আসলি এখানে, আমারটা পরে বলবো, কেন আসলি তুই আগে ক। লোকটা ডাক দেয়া কয়, বাইজিদ গো তুমি তো আমারে চেনো না, আমি কিন্তু তোমারে ভালো করে চিনি,
আমার নাম হইল হারুন, তোমার নাম হলো বাইজিদ। আমি এখানে আসছি, ও বাইজিদ তুমি জানো না এই জামানায় আমি সবচেয়ে বড় সন্ত্রাসী, আমি আল্লাহর বড় একজন পাপী। সেই জন্য আমি এখানে এসে কান্নাকাটি করি। এই সাফা মারওয়ার পাহাড়টা হলো এমন একটা পাহাড়, আল্লাহ আদম নবীকে এখানে কান্না করার কারণে ক্ষমা দিয়েছে, আর দুনিয়ার বড় বড় জালিমদেরকে আল্লাহ ক্ষমা দিয়েছে। সাফা মারওয়া পাহাড়ে যদি কেউ কান্নাকাটি করে আল্লাহ তারে ক্ষমা দান করে। বর্তমান জামানায় আমি আল্লাহর সবচেয়ে বড় নাফরমান, সেই জন্য আমি এখানে এসে কান্নাকাটি করতেছি, দেখি আল্লাহ আমারে ক্ষমা দান করে কিনা। ভাই যদি মুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলে বুঝলাম তারে ক্ষমা করে কিনা, আগে তুই বল। এ হারুন, মানুষ তো আল্লাহর দরবারে দুই হাত উঠায়া দোয়া করে, আর তুমি এক হাত দিয়া দোয়া করো, কারণটা কি বলো বলো। বাইজিদ বুঝতাম এই কথা বলার পর লোকটা ডাক দিয়া কয়, বাইজিদ গো, আমার করুণ দশা করুণ কথা তুমি শুই না খেলাম, আমি তোর জন্য দোয়া করব, আগে বল এক হাত দিয়া কেন দোয়া করস, কারণটা কি। লোকটা ডাক দিয়া কয়, বাইজিদ আমার দুইটা হাতই দুনিয়াতে এসেছিল, দুনিয়াতে আসছিল, দুইটা হাত নিয়ে আমি দুনিয়াতে আসছি, দুটোটা হাতই আমার ভালো ছিল। ও বাইজিদ তোমার মা তোমারে আদব শিখাইছে, তোমার মা তোমারে নামাজ রোজা ওযু গোসল শিখাইছে, সেই জন্য তুমি নম্র ভদ্র হয়েছো। তোমার মা তোমার জন্য দোয়া করেছে, আমার মা আমাকে ওযু গোসল শিখায় নাই, নামাজ রোজা শিক্ষা দেয় নাই, সেই জন্য আমি বিশ্বের দরবারে বড় সন্ত্রাসী হয়েছি, আমার সমাজে আমি বড় সন্ত্রাসী হয়েছি। একদিন নেশা করিয়া আমার মার উপরে আমি আক্রমণ করেছি, আমার মাকে আমি হাত দিয়ে মেরে ফেলেছি, হাত দিয়ে আমার মার উপরে আমি আক্রমণ করেছি, পা দিয়ে আমার মার উপরে আমি আক্রমণ করেছি। বাইজিদ তখন আমি বুঝতে পারি নাই মা যে কি জিনিস। এবার হজে আসার আগে আমার দিলটা ঝাঁকুনি মেরেছে বাইজিদ, আর সেই হাত দিয়ে আমার মারে আমি অপমান করলাম, এই হাত নিয়ে আমি আল্লাহর ঘরে হাজির হব না, না না। ও বাইজিদ যে হাত দিয়ে আমার মারে আমি আঘাত করেছি, সেই অপরাধের হাত নিয়ে আমি বাইতুল্লাহে আসবো না। বাইজিদ গো, আমি যখন দেখতে পারলাম আমি বিশ্বের দরবারে বড় অপরাধী, এই হাত দিয়ে আমার মারে আমি অপমান করেছি, হজে আসার আগে আমার হাতটা আমি নিজে নিজে কাইটা কাইটা কোবায়া কোবায়া আলাদা করে ফেলে দিয়েছি। দেখো রে বাইজিদ আমার হাত নাই, দেখো রে বাইজিদ আমার পা নাই, এই হাত দিয়ে আমার মারে মেরেছি, এই হাত দিয়ে আমার বাবাকে মেরেছি, সেই জন্য আমার হাতটা আমি কাইটা আলাদা করে ফেলেছি, এই হাত আর আমার হাতে রাখবো না, এই দেহ থেকে আমি বিচ্ছিন্ন করে দিয়েছি। বাইজিদ আমার মারে আমি অপমান করেছি হাত দিয়া, আমার বাবারে অপমান করেছি আমি হাত দিয়া, সেই জন্য হাত কাইটা ফালাইলাম, পা কাইটা ফালাইলাম। বাইজিদ বুঝতে আশ্চর্য হয়ে যায়, আল্লাহ যেই মানুষটা অপরাধ জানিয়ে হাত কাইটা ফালাইলো, যেই মানুষটা অপরাধ জানিয়ে পা কাইটা ফালাইলো, মালিক তারে তুমি মাফ করে দাও, মাফ করে দাও। বাইজিদ বুস্তামি আল্লাহর দরবারে হাত উঠাইলেন, আল্লাহ বাইজিদ কেলহামের মাধ্যমে জানাই দিলেন, সাবধান এই বেয়াদবের জন্য তুমি আমার কাছে হাত উঠাইও না, আমি আল্লাহ তারে ক্ষমা করতে পারি না, আমি আল্লাহ তারে ক্ষমা করব না। বাইজিদের হাত নামা, আমি আল্লাহ কবুল করব না, কবুল করব না, আমি আল্লাহ তারে ক্ষমা করব না, যতক্ষণ পর্যন্ত তার গর্ভধারিণী মা তারে ক্ষমা না করবে আমি আল্লাহ তারে ক্ষমা করতে পারি না। ও যুবক বন্ধু, তোমার হাতে ধরি রে যুবক, তোমার পায়ে ধরি, যে মায়ের দানা
দুনিয়াতে আসলা, যে মায়ের তোমাকে পেটে নিয়ে ধারণ করেছে, ওই মায়ের কথার দ্বারা তুমি রাগ করবা না, ওই মারে তুমি কষ্ট দিবা না, ওই মাকে তুমি কষ্ট দিবা না, ওই মাকে তুমি কষ্ট দিবা না, ওই মাকে তুমি কষ্ট দিবা না। রাসূল বলেছেন তোমার মায়ের চেহারার দিকে তাকাইলে তোমার গুনাহ খাতা আল্লাহ ক্ষমা করে দিবে। রাসূল বলেছেন তোমার মায়ের চেহারার দিকে তুমি তাকাইলে আল্লাহ তাআলা তোমাকে হজের সওয়াব দান করে দিবে। রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া উম্মত, তোমার মাকে তুমি কষ্ট দিও না, নতুন বিবি ঘরে হয় না, নতুন বিবির প্রেমে পইরা মারে কষ্ট দিও না। বউয়ের কথায় কইরো না ভাই মাকে অপমান, তোমার গায়ের রক্ত মাংস মায়ের অবদান। বউ হারালে বউ পাবি তুই প্রতি ঘরে ঘরে, মা হারালে মা পাবি না সারা জনম ভরে। মানুষ একটু বিবেক করো, একটু বিচার করো, কার দ্বারা দুনিয়ার আলো বাতাস দেখেছো? লোকমান হাকিম সে বলেছে, সন্তানেরা ও সন্তানেরা শোনো, মা বাবারে কষ্ট দিও না। 3 নম্বরে আমলটা কইরু, আল্লাহ তোমাদের প্রতি রাজি আর খুশি হয়ে যাবে।